কৃষ্ণ শব্দে প্রকৃতি হয় গৌণ কারণ, অগ্নি শব্দে লৌহ জইছে পরয় জারণ। অতএব কৃষ্ণ মূল জগৎ কারণ, প্রকৃতি কারণ জইছে অজাগলস্তন। মায়া অংশে কহি তারে নিমিত্ত কারণ, সেহ নহে যাতে কর্তা হেতু নারায়ণ। ঘটের নিমিত্ত হেতু জইছে কুম্ভকার, তৈছে জগতের কর্তা পুরুষাবতার। কৃষ্ণ কর্তা, মায়া তার করেন সহায়, ঘটের কারণ চক্র দণ্ডাদি উপায়। এই পর্যন্ত আমাদের হয়েছিল যে ব্রহ্মাণ্ড অর্থাৎ মাইক প্রকৃতি যে সৃষ্টি, মাইক জগতের সৃষ্টি মায়ার দ্বারা ভগবান করছেন, কিন্তু মায়া যে প্রকৃত কারণ নয়, নিমিত্ত বা উপাদান দুটোই যে গৌণ কারণ, সেইটা এখানে বললেন। সাংখ্য মতকে খণ্ডন করলেন, করে উপমা দিয়ে দিলেন কুম্ভকারের। কুম্ভকার মানে কুমোর যাকে বলে, যারা হাঁড়ি টাড়ি তৈরি করে। যেরকম মাটির ঘটপট যে তৈরি করতে গেলে মাটি দিয়ে হয়, মাটিটাই মূল উপাদান, কিন্তু বা চক্র আদি এসব ওই ডান্ডা দিয়ে ঘোরায়, ডান্ডা এসব, এরা জড় বস্তু, এগুলো দিয়ে হয়, কিন্তু এরা গৌণ কারণ। মুখ্য হচ্ছে চেতন যে কুম্ভকার, কারণ সৃষ্টি করতে গেলে তার বুদ্ধি আদি চাই, বুদ্ধি, মনন, চিন্তা, রুচি, এই সমস্তগুলো চাই। চেতন বস্তু ছাড়া অচেতন জড় বস্তুর এগুলো থাকে না। সেই জন্য এই যে সৃষ্টি, এই ব্রহ্মাণ্ড, এই সৃষ্টির মধ্যে বুদ্ধির ছাপ সর্বত্রই দেখা যায়, যার ফলে মায়ার পক্ষে এটা সম্ভব নয়। যেরকম উদাহরণ দিয়েছিলাম, ফ্যানটা ঘুরছে, ফ্যানের ব্লেড গুলো আছে, সব আছে, ডায়নামো, সব মোটর ফটর সব কিছু আছে, কিন্তু এগুলো জড়, এর কোনো কোনো ক্ষমতা নেই, বা কোনো বুদ্ধি নেই, কোনো রুচি নেই, কোনো ইচ্ছা শক্তি নেই। একটা চেতন বস্তু, তাকে হাত দিয়ে সুইচটা মানে পাঠালে তার মাধ্যম দিয়ে তবে এটা ঘুরবে, নাহলে এটা করতে পারে। সেরকম কারণ বলতে বলেছিলাম যে নিমিত্ত কারণটা কি, কোন কার্যের অব্যবহিত পূর্বে যার সঙ্গে সংগঠন হবে তাকেই বলা হয় কি প্রধান কারণ, নিমিত্ত কারণ। যেরকম এই কুম্ভকারের কোনো ঘটপটাদি তৈরি করতে মাটি লাগে, জল লাগে, সেই সবগুলো বইতে গাধা লাগে, বা কোনো ট্রাক্টর লাগে, যেরকম জিনিস লাগে, অনেক কিছুই লাগে, তাহলে সবাই কারণ। ওই চাকা মাকা ইত্যাদি অনেক কিছু লাগে, কিন্তু শেষ মুহূর্তে ফিনিশিংটা যার হাত দিয়ে হচ্ছে, সেই চেতন বস্তু কুম্ভকার, তার দ্বারা যখন ফিনিশিংটা হচ্ছে, মানে শেষ অব্যবহিত পূর্বে, মানে তৈরি করার শেষ মুহূর্ত, মানে শেষ স্পর্শটা যার দ্বারা হচ্ছে, সে কুম্ভকার। সেই জন্যই তাকে বলা হচ্ছে যে নিমিত্ত কারণ। বাকিগুলো সবাই আছে, কিন্তু সেগুলোকে গৌণ কারণ বলা হচ্ছে। এই জন্যই এখানে বলা হলো যে ঘটের নিমিত্ত হেতু জয়ছে কুম্ভকার, হয়েছে জগতের কর্তা পুরুষ অবতার। সেরকম ভাবে এই মায়া, গুণমায়া, জীবমায়া, যে প্রকৃতি উপাদান সবকিছু আছে, অনেক কিছু আছে, গুণ, কাল, কর্ম, স্বভাব, অনেক কিছু আছে, জীব আছে, কিন্তু ওই ফিনিশিংটা, শেষকালে এই জিনিসটা আসছে, ফাইনাল টাচ, অর্থাৎ অব্যবহিত পূর্বে, সৃষ্টির অব্যবহিত পূর্বেই যার অবদানটা, তিনি হচ্ছেন কি ওই কারণ, যে পুরুষ অবতার, যার জন্যে তাকে বলা হচ্ছে যে প্রধান, মানে নিমিত্ত কারণ, তিনি মুখ্য কারণ। কৃষ্ণ কর্তা, মায়া তার করেন সহায়, ঘটের কারণ চক্র দণ্ডাজ উপায়, যেগুলো বললাম। আর কৃষ্ণ কর্তা কেন কেন বললাম সেটা
বারবার বলেছি, মনে রাখতে হবে যে কৃষ্ণ মূল, তারই অংশ। অংশ কোনো কাজ করলে, অংশের দ্বারা কিছু কাজ করলে সেটা মূলেরই হয়। এখানে এখানে সেই জন্য বললো কৃষ্ণ কর্তা, সাই সাইকে বলছে সেই এই কাজটা করা হলো কৃষ্ণরই হলো। দূর হইতে পুরুষ করে মায়াতে অবধান, জীব রূপ বীর্য তাতে করেন আধান। এই পুরুষ কারণানন্দ সেই পুরুষ, তাহলে এইভাবে যদি যে নিমিত্তকরণটা বলা হলো, এই ফর্মুলাটা, এই সূত্রটা ওখানেও যাবে। অর্থাৎ যে এই কারণানন্দ সাইকে বলা হচ্ছে কেন, তিনি শেষ, কিন্তু এইভাবে যেতে গেলে তিনিও কারণ কার, তার কারণ হচ্ছে কে, সংকর্ষণ, মহাসংকর্ষণ। এইভাবে মহাসংকর্ষণ থেকে মূল সংকর্ষণ তার কারণ, তার চতুর্ভুজ, তাদের হচ্ছে বলদেব, তার কারণ আদ্য কারণ, মূল কারণ হচ্ছে কৃষ্ণ, যার ফলে বলা হচ্ছে যে কৃষ্ণই মূল কারণ আছে। দূরে হইতে পুরুষ করে মায়াতে অবধান, জীব রূপ বীর্য তাতে করেন আধান। এক অঙ্গাভাসে করে মায়াতে মায়াতে মিলন, মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ। এটা একটা সৃষ্টি তত্ত্বটা একটু জেনে রাখা দরকার, একটু বলছি হালকা করে। খুব জটিল কিন্তু খুব ইন্টারেস্টিং, সাইন্টিফিক, বুঝতে পারলে খুব ভালো লাগবে, আর কোনোদিন কোনো অসুবিধা হবে না। সাংখ্য সাংখ্য এসব প্রকৃতিবাদ বা প্রকৃতি, এরা যেসব বলে, এই জড় বিজ্ঞানী, এই এ থেকে ওই সব হয়ে গেল, একটা গোঁজামিল দিয়ে দিল, সব এমনি হয়ে যাচ্ছে, এ থেকে হতে হতে হয়ে এমনি। কিন্তু প্রথমেই বলে দিয়েছে এখানটাতে যে যে জড়ীয়, এগুলো সব জড়, তো জড়োর কিছু করার মতো বুদ্ধি নেই, আর কিছু করতে গেলে বুদ্ধি চাই, তো বুদ্ধি চাই, কিছু করবে হাত পা দিয়ে, কিছু করা যে পাগল মতো কিছু হবে নাকি, এমনি এমনি সব হয়ে যায়। এই যে একটা সিস্টেম চলছে পুরো, এই সিস্টেম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পুরোটা একটা সিস্টেম চলছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এটা কে না বুঝতে পারছে? এই কোটি কোটি বছর ধরে ঠিক চন্দ্র সূর্য ঘুরছে, দিন রাত হচ্ছে, প্রকৃতি পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, এই যে গ্রহণ সবকিছু হচ্ছে, এই নিয়ে ফাজলামি একটা, ওই সব হয়ে গেল, ওই ওই এই করতে করতে গেল, ওই সব ওই ওই শ্যাওলা থেকে এই থেকে, আর ওটা তো আছেই কারণ, ওটা একটা গৌণ মুখ্য, অমনি একটা ও থেকে জল থেকে সব এতে এ হলো, আমি বা হলো ওই সব, ওই ওই ছাগল থেকে, জিরাফ থেকে আস্তে আস্তে খাবার না জিরাফ হয়ে গেল, এইসব দারুণের মানে ওর ওর বাবা ছিল ছিল বাঁদর, বাঁদর থেকে ওর জন্ম হয়েছে বলে ও ভাবছে সবার সবার তাই হয়েছে, আমাদের নয় এরকম। এত কোটি জীব জগৎ, জীব জগৎ মানে জীব মানে কি, জীব জীব তত্ত্বটা যেন চেতনের ব্যাপারটা বুঝতে পারছে না, তো চেতন যা আছে সেটা বুঝতে পারছে না ওরা, জড়ীয় জগতের, জড়ীয় বিজ্ঞানের মানে যারা এই তথাকথিত আর কি, সোকল যারা আর কি, মানে অর্থাৎ যাকে বলে ওই চ্যাংরা, এক কথায় যারা আমরা বলি চ্যাংরা, যারা বিজ্ঞানী বলে মনে করে, এরা বড় বড় যারা, তারা নয়, নিউটন আইনস্টাইন এরা, মানে এরা বলে বলে গেছে এই মহাবিশ্বের একজন কর্তা আছে, একজন স্রষ্টা আছে, আর সেখানে আমরা অতি ক্ষুদ্র জীবের, জীবের যে তত্ত্বটা কনসাস চেতনের যে যে অনুভবটা তাদের হয়েছে। আর এগুলো এদের এই বালখিল্যের মতো, এরা এরা বলে দেয় ওই মানি না, ভগবান টগবান নেই, চেতন পেতন আত্মা আবার কি, যারা এরকম বড় বড় আছে, যারা বড় ডাক্তার এখন, তারা তারা মেনে নেয়, বড় বড় যারা ডাক্তার সায়েন্টিস্ট তারা জানে। কথাটা হলো এইটাই যে চেতন, চেতন আর জড়, এই জগৎটা এখানেই হচ্ছে ব্যাপার। চেতনকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিছু দেখা যায় না, দেখা যায়, কিন্তু জড় বিজ্ঞান কি, তারা কি করে, এইটা ওটা দিয়ে ঘুরিয়ে দিয়ে ল্যাবরেটরিতে গিয়ে একটা কিছু করে ফেললো, সেরকম ভাবতো চেতন এরকম নয়, চেতনের জন্য তো ল্যাবরেটরি নেই, মাইক্রোস্কোপ, ইলেকট্রন মাইক্রোস্কোপ আর টেলিস্কোপ নেই, দেখা যায় না। কিন্তু একটা ভীষণ একটা শক্তি, এই যে অ্যাটমিক এনার্জিতে বার করেছে, এর চাইতে ভীষণ একটা, সে এক কণা একটুখানি তার এত শক্তি, একটা হাতির মধ্যেও যা আছে অত অত শক্তি, একটা পিঁপড়ের মধ্যেও তাই আছে, সে কি করে থাকতে পারে এতখানি একটা এনার্জি।
সূর্যের মধ্যে এসব এসব সব চন্দ্র সবের মধ্যে এরকম একটা আছে। এগুলো কি ওরা ওরা কি করে বুঝতে পারবে? আর এইটুকু একটা দেখে ঘুরে পাঠিয়ে দিচ্ছে কটা কটা মেশিন, ভাবছে ভগবান, মানে এরা যারা বলছে এদের কথা বলছে। এখন এখানে সেই সৃষ্টি তত্ত্বটা যেখানে বলে গেছে, আর ওই যে পরে পরে বলছে তো কিছু কিছু, ওই পরে পরে আস্তে আস্তে দু একজন কিছু কিছু একটুখানি কণা বুঝতে পারছে, তো না সবই তো আমাদের শাস্ত্রে বলা আছে। এই যে এখন যা এই যা কিছু করছে, এই যে ইন্টারনেটই বলো, যাই কিছু বলো, এই যে টেলিভিশন, যা যখন টেলিভিশন বলো, বা এই যাবতীয় এই স্পেস স্যুট, বা ওই যে রকেট মকেট, সবই তো সব ওখান থেকেই তো। মহাভারতের মধ্যে তো এগুলো সব আভাস ইঙ্গিত দিকে একটুখানি, এখানে কিছু সাধারণ জিনিস ওগুলো। অ্যাটমিক বম যে ওখানে সেই ওই ব্রহ্মাস্ত্র ব্রহ্মাস্ত্র পশুপতাস্ত্র কত কি বলে গেছে, এগুলো ওরা কি বুঝতেই পারছে না। এখন ওই ওইখানে বোঝা যাচ্ছে কৃষ্ণের সুদর্শন চক্র, আরে মূল বস্তুটাকে মেনে নিলেই সব হয়ে যায়, কিন্তু ওরা মূলটাকে মানবে না। ওই শেষকালে গাধা ওই জলটা গুলিয়ে খায়, আগে গোলাবে আগে, সেরকম ব্যাপারটা। যাক, এখানে বলছে যে একটা যে তত্ত্বটা কি, দূর হইতে পুরুষ করে মায়াতে, মায়াতে অবধান, জীবরূপ বীর্য তাতে করেন আধান। এই কথাটাকেই মানে পুরো সৃষ্টি তত্ত্বটা এর মধ্যে দিয়ে দিয়েছে। ভাগবতের মধ্যে এগুলো পরিষ্কার বলা আছে, তৃতীয় স্কন্ধেতে, পঞ্চম পঞ্চম অধ্যায়তে বলা আছে ভালো করে। কালো বৃত্তা তু তু মায়াং গুণ মায়া মদত, ওইখান থেকেই আমি আমি বলছি আর কি, যে আবার একাদশ স্কন্ধেও বলেছে, দ্বাদশ স্কন্ধেও বলেছে, কিন্তু ওখান থেকে সৃষ্টি তত্ত্বটা যে তৃতীয় স্কন্ধে পঞ্চম অধ্যায় ভালো করে বলে গেছেন। সেটা কি না, এই যে এখানে বললো, এইটা জানলে এই যে শিব তত্ত্বকে নিয়ে যে সব ফাজিল ফোকরা যে প্রোগ্রামিং করে যা তা বলে উল্টো পাল্টা, অর্থাৎ যে যে অসুর মোহন লীলা, এগুলো হচ্ছে অসুর, কিন্তু আগেও বলেছি এই অসুরদের জন্য এটা একটা করে করে আছে। অসুররা তারা কি কামুক, তো তারা কামী, কামী পশ্চাতে কামিনীময় জগৎ, জগৎকে তারা শুধু কামটাই দেখে, কাম ভোগ করবে, যেরকম ছাগল কুকুর এরা যেরকম দেখে এরকম ভাবে। যার জন্য ওদের এই এই দৃষ্টিতে আসলটা করে মানতে পারে না, সেই ওদের ভাবনাটাকে ফেলে দিতে হবে। ওই জাতি এখন ছেয়ে কলিযুগে তো ওগুলোতেই ছেয়ে যাবে, আকাশাতে ছেয়ে যাবে, আসলটা দূরে সরে কে পড়বে। আসল যেটা এখানে এই দুটো লাইনে সেটা ছোট করে কবিরাজ গোস্বামী বলে দিয়েছে, বিশেষ করে ব্যাখ্যা করেন। কিন্তু এইটাই ওই ক্রিম একটা, দূর হইতে মানে আগে আমরা কিছুটা বলেছি যে এই মায়ার সঙ্গে ভগবানের সংযোগই হতে পারে না, মানে হয় না, মানে হতে পারে না। এটা তার আরো একবার ওই কেন হতে পারে না সেটা বলে দিচ্ছি। যেমন আমাদের শরীর ছায়াটা কি, আমাদের শরীর না ছাড়লে হবে, ছায়া ছায়া হবে নাকি? এই ছায়াটা শরীরের মধ্যে আছে, যখন লাইট নিভিয়ে দিই, যখন আমরা ঘুমাই, যখন রাত্রিবেলা 12 ঘন্টা ঘুমালাম, ছায়াটা কোথায় গেল? কেউ কি বার করতে পারবে? ছায়া নেই, কিন্তু শরীরের মধ্যে আছে, নিশ্চিত আছে। কোথায় আছে কেউ জানে, কিন্তু আমরাও জানি শরীরের কোনো ব্যাপারই কোনো বোধই হয় না, আছে কি নেই ছায়া, আমার ছায়া আছে কি নেই কিছু বোঝা না। এরকম ভাবে ছায়া কখনোই নিজের সঙ্গে মানে অর্থাৎ শরীরের সঙ্গে আছে আবার নেই, এইবার যথাভাস যথাতম বলবে। এই এই মায়া বা প্রকৃতিকে বলা, যে প্রকৃতি আমরা বলছিলাম না, মায়া মানে তিনটে গুণ, তিনটে গুণ যখন ওই নির্লিপ্ত হয়ে যায়, ভারসাম্য প্রাপ্ত হয়, তখন প্রকৃতি রূপে স্থির হয়ে থাকে। আর সেই প্রকৃতিকে যখন ওরকম দূর থেকে, এখানে দূর হইতে পুরুষ তাতে মায়াতে অবদান, অর্থাৎ দূর থেকে, তাও তাও সরাসরি দৃষ্টি, চোখের কোণ দিয়ে, মানে পাশ দিয়ে, কোণ দিয়ে, চোখের কোণ দিয়ে একটুখানি তাহলে অবধান, অর্থাৎ অবধান শব্দে শ্রবণ করা, দৃষ্টি করা, ধারণ করা বা বোঝা, এত কিছু হয়। এখানে যে কোনো কিছু করো বলো ওই রকম ভাবে তার সঙ্গে একটা দূর থেকে এরকম কন্ট্যাক্ট করে দেওয়ার ফলেই তখন ওই যে ইলেকট্রিসিটির মতো মায়াটা তখন অ্যাক্টিভেট হয়, মানে তার তিনটে গুণ কাজ করতে হবে।
সেটা ঘুরতে আরম্ভ করে দিল। এইখানে এই কথাটা এখন যেটা বলেছে প্রথম লাইনটা, এটা আরেকটু বলছি। ওই যে যখন এই যে দৃষ্টিটা, ভগবান তো আমাদের মতো এখন এগুলো আমাদের মতো এইসব সে সাধারণ জীব আর কি 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 বুঝে তার এত বড় ভীষণ মানে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, মানে একটুখানি সৃষ্টি করছেন তার চোখের কোণ দিয়ে তার একটা অংশ, তাহলে সেটা কিরম হতে পারে, তার সম্বন্ধে আমাদের ধারণা হতে পারে। কিন্তু যেরকম ভাব বলা আছে আমি সেরকম বলছি, ওইখান দিয়ে যখন দৃষ্টি করছে ওই যে একটা লাইটের মতো, তো চোখের দৃষ্টির মতো লাইট, চোখের দৃষ্টি মানে তো আলো নাকি, আলো ছাড়া তো হবে না। সেই চোখের মধ্যে সে নিয়ে ঝকঝক করে, চোখ দেখি বোঝা যায় যে লোকটা অসুস্থ কিনা, বৃদ্ধ হয়েছে কিনা, আবার যারা ইয়ং তাদের চোখে একদম মানে জীবন মানে চেতনের সেই প্রকাশটা, সেই ভগবানের সেই চেতনাটা লাইটের সমান। ওই লাইটের মতো যে জিনিসটা আসছে তাকে বলা হচ্ছে জ্যোতির্লিঙ্গ। তা জ্যোতির্লিঙ্গ কেন না, ওই শিব ঠাকুরের যে জ্যোতির্লিঙ্গ যে বলে ওইটাকে নিয়ে এই সব মানে অসুরদের যারা কামিক বলবো কামুক যারা, তাদের জন্য ওইটাকে একটা ওই প্রকৃতি আর ওই জ্যোতির্লিঙ্গ একটা শিবলিঙ্গ একটা ওইরকম একটা সিম্বল দিয়ে দিয়েছে, তারা ওইটাকে নিয়েই মজা আছে। ব্যাস এই ফাঁকে ভক্তরা ওরা কখনই এটা বুঝতে হবে। এর নাম হচ্ছে অসুর মোহন। সমস্ত শাস্ত্রে অনেকে জিজ্ঞেস করে না জগন্নাথ দেবের মন্দিরে বা আলালনাথ বা যেখানে গেছে ওই মন্দিরের বাইরে ওই সমস্ত চিত্র আছে কেন, কোনো কোণারকে ইত্যাদিতে, কিন্তু অসুর মোহন, এই অসুরটা শুধু ওই কামটাই দেখে, যে মোহিনীর অবতার সাক্ষাৎ ভাবে কামের যতক্ষণ থাকবে ততক্ষণ তারা মাথায় কোনো কাজ করবে না, ব্যাস সব শেষ হয়ে গেল। এইটা হচ্ছে অসুর মন, এই অসুরটা এই নিয়ে থাকে। কিন্তু আসল যেটা ব্যাপারটা ওই জন্য ওইটাকে ওই শিবলিঙ্গ আর ওই প্রকৃতি ওরা ওরা বলে মানে পুরুষ আর নারী, ওইটা মানে এটা কি প্রকৃতিবাদ বা পুরুষ নারী এসব মানে এরকম একটা ওরা নিয়ে মর ওরা। আসল যে ব্যাপারটা হচ্ছে এইটা, এখানে পরিষ্কার করতে আমরা আবার বলছি আমরা কার কথা বিশ্বাস করি, এই কামিক এই কামু যে অসুর পাষণ্ড ছাগল কুকুরগুলো যারা যারা বলছে ব্যাখ্যা করছে তাদের মন করা অসভ্যগুলোর এসব কথা ওরা যা বলছে নাকি একবারে ওই একটুখানি ওরা বলতে, বাকি কোনো ওরা আর ব্যাখ্যা করতে পারবে না। তো বাকি ওদের আর প্রবেশের অধিকার নেই। আর এই টোটাল যে ব্যাপারটা যার যেখানে শাস্ত্র বলে গেছে সম্পূর্ণ একবারে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জীব সমেত সব কণা সমেত একবার কাল কর্ম গুণ সব, তা আমরা তার কথা বিশ্বাস করবো নাকি কার কথা বিশ্বাস করবো, এই বিচারটা করবে। সেই জন্যই আমি এটা বলে জানি একটু যে যাই হোক ওইভাবে ওই ওই ইলেকট্রিসিটি অর্থাৎ ওই তার ভগবানের একটা তার অংশের চোখের কণার জ্যোতি, ওই মানে সেটা তো চেতন, সেইটা ওই শিব ঠাকুর আবার কেন 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 বললাম সেখানে বল শিব ঠাকুর আবার টেনে আনলে করতে গিয়ে শিব ঠাকুর হচ্ছে বল বিরজা, তারপরে যে ব্রহ্মলোক বা সিদ্ধলোক যে পরব্রহ্মে, তারপরে হচ্ছে এটা আগে বলেছিলাম, তারপর শিবলোক। মানে যখনই ওইখান থেকে বলেছিলাম বস্তু কোন শক্তি যে বস্তুর মাধ্যম দিয়ে প্রবাহিত হচ্ছে তার ক্ষমতাগুলো নিয়ে আসে। তাহলে যখন কৃষ্ণ যে দ্বারকা মথুরা গোকুল এইসব কোনো ব্যাখ্যা হয়েছে ওখান থেকে যখন তার অংশ যখন আসছেন, তাহলে লোয়ার বৈকুণ্ঠ অর্থাৎ নিচু যে ধাপগুলো তার সঙ্গে শিবলোক, সেই শিব হচ্ছে বিভিন্ন তত্ত্ব, যে সদাশিব তার ধামের মধ্যে দিয়ে তিনিও আছেন, আবার এই ব্রহ্মজ্যোতি ব্রহ্ম আছেন। কারণ কি বলা হচ্ছে আগে বলে দিয়েছে যেরকম বা কৃষ্ণ তনু সম, ওই যে পরব্রহ্ম যেটা মহাবৈকুণ্ঠ এটাও সর্বগ অনন্ত অপার, মানে কৃষ্ণ যেরকম তিনি ছোট এইটুকু হতে পারেন, পূর্ণ ব্যাপারটা তার মধ্যে আছেন, আবার অপ্রাকৃত মানি হচ্ছে এরকম বা চিন্ময় মানি এরকম। আর এইখানে আমাদের যে আকার, যে বড় আকার মানে বড় ব্যাপার, বড় সাপ, আর ছোট মানে তার তার কোনো কিছু দাম নেই, তার পয়সা যারা আছে সে বড়, কিন্তু ওখানে ওরকম ভাবনা ভৌগোলিক কারণে জড়, তো জড় বস্তুর মধ্যে জড় তো আনলিমিটেড নয়, আর ওটা আনলিমিটেড সর্বত্র সর্বদা সব জায়গাতে আছে।
কারণ একটাই তত্ত্ব, সচ্চিদানন্দময় তত্ত্ব একটাই তত্ত্ব, বিভিন্ন রকম তার প্রকাশ, চেতনা, মুক্ত, মুক্ত যারা। আর আমরা তো বদ্ধ, বদ্ধ মানে জেলখানার মধ্যে, তো এক জায়গায় একটা তার মধ্যে সেলের মধ্যে তা থাকবে, কিছু জানবে না। আর মুক্ত থাকবে তোমরা যেখানে খুশি যেতে পারো, ফ্রি, সমস্ত বিশ্বে তোমরা ঘুরতে ঘুরতে। কিন্তু যারা জেলবন্দি তারা তো তা পারবে না, এখানেও সেরকম ভাব। এইটা বদ্ধ, এই মায়াবদ্ধ, মায়ার দ্বারা বদ্ধ এই সংসারটা, যার জন্য এদের লিমিটেশন সবটাই, কেউ আনলিমিটেড নয়। সেই জন্য এরা বুঝতেই পারবে না আনলিমিটেড ব্যাপারটা কি। সেই জন্য সেই চেতন বস্তুটা এরকম ভাব বিশাল, ওই সবগুলো তার সঙ্গেই কিন্তু আছে, যতগুলো তার প্রকাশ হয়েছে। আবার নেই, এই যে ছাওয়াটা বললাম এরকম ভাব, আমার মধ্যে আছে আবার নেই, এরকম এরকম হতে পারে। ছোট্ট একটুখানি আমার সেই সঙ্গে সঙ্গে একই সঙ্গে সেই সেই সব জায়গাতে সব কিছু করতে হবে, এরকম কোন রকম যে বাধা নেই। এখানে আমাদের বাধা আছে, এই শরীরটা দিয়ে আমরা একটা লিমিটেশন কাজ করতে পারবো। এখানে আছি, এখানে কিছু বাইরে কিছু আরো করতে হবে, কিন্তু ওখানে যখন মুক্ত শরীর, মুক্ত জীব, তারা কিন্তু এরকম না। আর সেই আমাদের একটা কণা চেতনের এত ক্ষমতা, যেরকম বললো ওই ওই কারণামশাই একটা কণা গঙ্গা, তার এত ক্ষমতা। তাহলে পূর্ণ চেতন যেটা সেই ভগবত তত্ত্ব কিরকম, আমাদের কল্পনাতেই তো আসবে না। যাই হোক, ওইভাবেতে যখন তারা আসছে, ওই দর্শনটা হলো, অর্থাৎ জ্যোতির্লিঙ্গ মতো প্রকৃতির মধ্যে প্রবেশ করলো, প্রকৃতি ক্ষুবিত হয়ে গেল, তখন সে অ্যাক্টিভেশন মানে ঘুরতে লাগলো, এটাই নিয়ম। যখনই জোরে ঘুরবে সেটা ডিম্বাকৃতি হয়ে যাবে। আর বলা হয়েছে ঘুরতে ঘুরতে ওরকম যেরকম ভাব, তখন তার রংটা হয়ে যাবে মানে গরমের পরে ঘোরার পরে কি হবে, সোনার মতো রং হয়ে যাবে, ডিম্বাকৃতি চেতনে ঘুরতে 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 ঘুরতে। তখন তার মধ্যে কি কি হবে, ওটাকে কি কি বলে, তখন পরিণাম দায়নি শক্তি, ওইটা যেটা দেয়া হলো, অর্থাৎ পরিণাম প্রাপ্ত হলো। মায়া প্রকৃতির রূপে ছিল, কিন্তু যখন অ্যাক্টিভেশন এবার পরিণাম হতে হচ্ছে চলেছে। পরিণামটা হবে কি, ওটা তো ঘুরতেই থাকবে। এটা হচ্ছে জড়বিজ্ঞান নিয়ম, তো এটা জানে ও তো ঘুরতে থাকবে। সেই জন্য কি হচ্ছে, ওকে কেন্দ্র অভিমুখে নি সংহনন শক্তি বলা, ওকে কেন্দ্র অভিমুখী সংহনন শক্তি আবার দিতে হবে। মানে উল্টো দিক থেকে, ভেতর দিক থেকে বাইরের দিক থেকে দেওয়া হলো, ভেতর দিক, ভেতর দিক থেকে দেওয়া আছে, বাইরে থেকে এবার এবার দিতে হবে ঘা, নাহলে কি ওরকম অনন্তকাল ঘুরতেই থাকবে। যেই ওই যে সংহনী শক্তিটা যেই দেওয়া হলো, তখন ওটা কি হলো, ওই ডিম্ব আকৃতি থেকে ফেটে গেল, দিয়ে অনন্ত অগণিত এরকম ভাব সব একটা ঘুরতে আরম্ভ করলো। এগুলো বলে ব্রহ্মাণ্ড, এইটা বলছে সৃষ্টিতত্ত্ব। এই সৃষ্টিতত্ত্ব ওই জড়। এবার যে জড় কথা বলা হলো, যে দুটো মায়া, মায়া তো সে সৃষ্টি করলো, গুণমায়া আর জীবমায়া। এখানে জীবমায়া সম্বন্ধে একটুখানি পরিষ্কার আমি আমি জানি, পরিষ্কার আইডিয়া হয় না। আরো এখানে অনেক কিছু বলা আছে, আমি ছোট করে বলে দিচ্ছি। যে দুটো বললাম তো, গুণমায়া আর জীবমায়া, মানে এখানে শাস্ত্রে এটা বলেছি। গুণমায়া সম্বন্ধে হয়তো বোঝা বোঝা গেছে, যে যেখানে এই তিনটে সত্য রজতম তিনটে গুণের যে কার্য, অর্থাৎ এই প্রকৃতি। জীবমায়া মানতে হয়তো হবে জীব না, জীব না, জীব হচ্ছে চেতন। এই মায়ারই দুটো, জীবমায়া গুণমায়া। এই মায়ার আবার দুটো শক্তি আছে, যে একটা হচ্ছে বিক্ষেপ আর একটা আবরণ আত্মিকা। যে আবরণ আত্মিকা শক্তি, যে মায়া যে শক্তি দ্বারা এই জীবকে বদ্ধ করে ভুলিয়ে দেয়, তার নাম হচ্ছে আবরণ আত্মিকা। ওই শক্তিটার কি বলা হচ্ছে জীবমায়া, ওটা জীবের সঙ্গে কন্ট্যাক্ট, জীবের সম্বন্ধে ওটা অ্যাপ্লিকেবল। আর যে বিক্ষেপ আত্মিকা, বিক্ষেপ মানে যেখানে ছুড়ে দিচ্ছে একটা জীবকে, কি সেটা এই ব্রহ্মাণ্ড, অর্থাৎ জড়ীয় বিক্ষেপ আত্মিকা। এই বিক্ষেপ প্রাথমিকাতে সেখানে চলে যাচ্ছে, তখনই কি হচ্ছে, আগে আবরণাত্মিকা, যে অর্থাৎ জীবমায়ার দ্বারা এই মায়া ওই জীবকে তার পুরনো
কাল, কর্ম, গুণ, স্বভাব, এই চারটে উপাদান। তার অনাদিকাল থেকে যে আছে সেইটা দিয়ে তাকে আগে বেঁধে ফেললো। তার মানে তার ওই রকম যেরকম স্বভাব, কাল, কর্ম অনাদিকাল থেকে যেরকম আছে বেঁধে ফেললো। ফেলে এবার সেই অনুপাতে তাকে এই জগতে এইরকম যে মার যে কারাগার, সেরকম একটা দেহ দিয়ে দিল, শরীর অর্থাৎ এরকম একটা যে কাপড় চোপড় বা একটা পোশাকের মতো ঢুকিয়ে দিল। একে বলে বিক্ষেপাদেশ। এইটা হচ্ছে জড়, যার মধ্যে ওই জীবকে ঢুকিয়ে দিল, অর্থাৎ এই গাছপালা, পশু, ছাগল, পাগল, মাগল, এই সব কিছু, দেবতা আছে, দানব আছে, দৈত্য আছে, মানুষ আছে, এই মধ্যে তখন সে নিজেকে ভাবতে লাগলো আমি অমুক, আমি তো। আর ওই গুণ অর্থাৎ ত্রিগুণ, তিনটে গুণ, কাল অর্থাৎ এই সময়, কাল এখানে বদ্ধকাল, এখানে যেরকম বলা হলো এই অতীত আর কি ভবিষ্যৎ, এই এই দুটো কালে তারা যা করেছে, আবার সেই তার প্রারব্ধ, গুণ, কাল, তার যে পূর্ব কর্ম ছিল, সেই কর্ম অনুপাতে যে ফল, সে আবার সেই কর্মের প্রতি তার তার রুচি হলো। আর স্বভাব অর্থাৎ ওই যে বহু অনন্ত কাল ধরে যে কাজ বা যে রুচি তার আছে, সেটা তার মধ্যে অনুষ্ঠিত হয়ে আছে, একদম নিশ্চিত, একদম সে ভাবছে আমি এরকম, ওই স্বভাবটা, তার স্বভাব, তার স্বভাব অনুপাতেই কাজ করবে। সে যতই করো, সে আবার ঘুরে ফিরে সেটা করবে। সেজন্য এই বদ্ধ অবস্থা থেকে মুক্তি পাওয়ার এই কর্ম দিয়ে বা অন্য কিছুর দ্বারা তার মুক্তি পাওয়া সম্ভব নয়। কারণ এই যেরকম ময়লা জল দিয়ে কাপড়কে পরিষ্কার করা যায় না, সেরকম ভাবে এই কর্ম বা অন্য কিছু দিয়ে আর কিছুর দ্বারা এই স্বভাব বা কাল, গুণ, কর্মকে বা প্রারব্ধকে নষ্ট করা যায় না। আবার আবার নতুন সৃষ্টি করবে। কেন ভাবছো তো কি একটা খারাপ আছে? মানে এই চোর ছাচোর গুন্ডা বদমেশ দানব দেখতো, ভালো কথা বলো সে তো শুনবে না, তার স্বভাব অনুপাতে তার রুচিও নেই। আর আচ্ছা যদি শুনলো, যদি কোনো কারণে হলো, কিন্তু কি হবে, সে তো ভালো কাজ করতে যাবে তখন। ভালো মানে কি, সেই ভালোটা মানে কি সত্যগুণ। তো ওই তম থেকে রজ বা সত্যতে এলো, সেই সত্যটাও তো ভালো, সে ভালো হলো। আবার এই ভালো 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 করতে 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 ঘুরতে 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 ভালো শরীর পেলো। আবার কোনো কর্মের তো ফল আছে, ফল পাবে, তার সঙ্গে মিশ্র। তো কর্ম সবসময় গুণ তো মিশ্র, সেই মিশ্র ফলের জন্য মিশ্র ফল পাবে, আবার সেরকম শরীর পাবে। এই চলতে গেলে এখন তাহলে কথা হচ্ছে, বলবে যে তাহলে এখানটা তো একটা কি নাম এজি হয়ে গেল, তাহলে অনন্তকাল মানে আদিকাল থেকে কি ব্যাপারটা, তাহলে কি হলো এইখানে? এই এক অঙ্গাভাসে করে মায়াতে মিলন, জীব রূপ বীর্য তাতে করে না দানায়। এই এই লাইনটা আগে বলছি। এবার তাহলে কি, তাহলে এই জীবগুলো তাহলে প্রলয়ের সময় তাহলে কোথায় ছিল? মায়া ধ্বংস হলো, চিতি অব তেজ, তেজ মূলগুণ, পঞ্চ মহাভূত বা পঞ্চ তন্মাত্র, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, না ও থেকে নেওয়া চলে গেল। আচ্ছা তাহলে জীব তো চেতন, জীব তাহলে কোথায় কোথায় ছিল? জীবগুলো তাহলে কোথায় ছিল তাহলে এ প্রকৃতিতে? সেইটাই তুমি গীতার মধ্যে বলে দেখবে, দ্বিতীয় অধ্যায় 16 নম্বর শ্লোকে দেখবে যে ওই যে না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শতা, যেটা নাই নাই কোনোদিন হতে পারে না, আর যেটা ছিল সে সেটা থাকবে, তার কখনো অভাব নেই, সেটা থাকবে। যেটা নাই নাই, যেটা তুমি ভাবছো এরকম, আর যেটা ছিল সেটা তার কোনোদিন অভাব নেই। তার মানে এই জীব জগৎ এখন আমরা আছি তো চেতন অবস্থাতে, বা যা কিছু এই জড় অবস্থা এগুলো, আর তার মানে এটাও আছে বা ছিল বা থাকবে, এর কোনো অভাব হবে না। তাহলে কিরকম ভাবে, সেইটাই বললো ওই যে সূক্ষ্ম রূপে, একদম সূক্ষ্ম জীব তো অনুত। আর এই জড় বলা হলো যেরকম ছায়া, ছায়াকে আমরা সূর্য উঠলে দিনের বেলা হলে যখন আমরা ঘুমাচ্ছি তখন ছায়া নেই, আবার সূর্য উঠছে যখন ঘুম ভেঙে উঠছি আবার সেই ছায়া ছায়া দেখতে পাচ্ছি। আমি হাত নাড়ছি, হাত পা নাড়ছি, ও আমার সঙ্গে যাচ্ছে ছায়াটা। এইটা যদি বুঝতে পারি, এরকম ভাবেই ওই মায়া এরকম ভাব, যখন প্রকৃতি যখন প্রকৃত অবস্থায় ঘুমিয়ে আছে, যখন ধ্বংস হচ্ছে, প্রলয় হচ্ছে, তখন ওর মধ্যেই প্রচল কোথায়, ওই যে কারণ নাম সাই বিষ্ণু, মহাবিষ্ণু, তার শরীরের মধ্যে এরকম ভাব। যেরকম বললাম এটা একটা উপমা, কিন্তু
উপমা উদাহরণ একাংশই হয়, যে পুরোপুরি ওই রকম, যেরকম ওই ছাওয়াটা যেরকম ভাব শরীরের মধ্যে আমাদের থেকে যায়, কোথায় খুঁজে পাওয়া যায় না, সেরকম ভাব ওই কারণান্তরসাই বিষ্ণুর মধ্যে প্রলয়ের সময়তে ওই দুটো মায়া, জড় মায়া বা জীবমায়া আর গুণমায়া সূক্ষ্মভাবে ওরা চলে যায়। তৃতীয় তেজ মোম এরকম বা পঞ্চতন্মাত্র ওইভাবে থেকে যায়, একদম সূক্ষ্ম একেবারে। আর জীবও তখন সমষ্টিগত, মানে জীব তো চেতন, তো যথেষ্ট শক্তি, তো সে শক্তির পরিণাম, পরিণাম তো শক্তি একটুখানি হয়ে গেল, সমস্ত জীব সমষ্টি হয়ে গেল, গিয়ে ওই কারণাংশের শরীরে রয়ে গেল। আর আবার যখন সে প্রকৃতি যখন হচ্ছে, ওই প্রকৃতিকে যখন খুবই তো অবদান করা হচ্ছে, ওই যে বললো জীব রূপ বীর্য তাতে করেন, বীর্য মানে বীজ, ওই তাতে কর্ম বীজ, জীবের যে কর্ম বীজ, সেই সেই গুণ কাল কর্ম স্বভাব, সেই বীজ রূপে তখন জীব সূক্ষ্মভাবে আছে। ওই দৃষ্টি অর্থাৎ লাইট চেতন, ওই দৃষ্টির মাধ্যম দিয়ে সেই শক্তি সঞ্চার করে ওই অত জীবকে, সমস্ত জীব সমষ্টিকে ওই প্রকৃতির মধ্যে কি হলো নাকি তখন আদান করলো বা স্থাপন করলো, স্থাপন করলো। এইটা কি, এই যে শব্দগুলো বলেছে ওই জীব রূপ বীর্য আদান অবদান, এগুলো কি ওই অসুররা ওই শুধু প্রকৃতি নারী পুরুষের সম্পর্ক নিয়ে নেয়, নাও তোমার ওই পর্যন্ত ওরা ওরা নিয়ে আনন্দ পায়, আর বাকি অত বড় বিশাল ব্যাপারটাকে এত মাথা আনতে আনন্দ পায়, ওরা ওইটা নিয়ে আনন্দ পেলে, ওইটা নিয়ে বুঝলো, ওই পর্যন্তই মানুষ ব্যাখ্যা, ওটা ব্যাখ্যা করো না, অনন্ত ব্যাখ্যা হবে তো একদিকটা। কিন্তু ব্যাপারটা হলো এরকম, আসল ব্যাপারটা হচ্ছে এইটা, যে তখন তার শরীর থেকে ওই প্রকৃতিতে এলো। আর একটু আগে বললাম প্রকৃতির যে দুটো শক্তি আছে, আবরণাত্মিকা আর বিক্ষেপাত্মিকা, তখনই ওই কন্ট্যাক্টে আসার মাধ্যমেই তার আবার সেই পূর্ব ওই যে তার যে কর্ম গুণ কাল স্বভাব প্রারব্ধ দিয়ে দিয়ে তাকে বদ্ধ করলো, আবরণ করলো, সে সে ভুলে ভুলে গেল। তখন তখন মহাবিশ্ব শরীরে যখন ছিল তখন সে ঠিক ছিল, কি ঘুমন্ত অবস্থা ছিল। আবার যে জেগে উঠে যেই হলো তখন আবার ওই মায়া ধরে ফেললো, তখন সে তখন আবার ভুলে ভুলে গেল ব্যাপারটা, দিয়ে আবরণ বিক্ষেপ প্রাথমিক সে তখন শরীর পেয়ে গেল, তার সেই পূর্ব পূর্ব কর্ম গুণ স্বভাবের অনুপাতে সেই শরীরটা পেয়ে সে তখন আমার ভাবলো আমি পশু ছাগল মানুষ ভেড়া কুকুর ছেলে মেয়ে গাছপালা যেরকম ভাব, পোকা মাকড় সব রকম। এইটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব। এখন আর একটা যেটা এখানে একটু ক্লিয়ার করে দিই, এবার তাদের তো কর্ম করছে, তো জীব সমস্ত তার কর্ম তো অ্যাক্টিভিশন 70তম গুণ কাজ আরম্ভ হয়ে গেল, তো মানে সেটা থেমে নেই। আবার গীতা দিয়ে বলেছে এক সেকেন্ডও কেউ কোনো কোনো জীব মানে কর্ম না করে থাকতে পারবে না। আমি বলছি আমরা কর্ম করবো না, কর্ম তোমাকে করতেই হবে, বাধ্য তুমি। তিন প্রকারের প্রধান কর্ম, কায়িক মানসিক আর বাচিক। যে বাচ্চাটা পেটের মধ্যে আছে সেও করছে কর্ম, সে তো নড়ছে চড়ছে সর্বদা, সব সময় ঘুমন্ত অবস্থাতে কর্ম করতেই হবে। সেই কর্মটা কি, তার তিনটে, সত্য রজতম, এবার মিশ্র, সত্যের সঙ্গে কর্ম রজতম মিশ্রিত, বিভিন্ন রকমের অ্যাডাল্টারেন্ট হয়ে সে বিভিন্ন রকমের কর্ম করছে, এটা করতেই হবে। সেই কর্মর ফলে কখনো উচ্চ কখনো নিম্ন, এই ওঠে নামে ঢেউয়ের মতো। তো যখনই সে ওই উচ্চ কর্ম করছে, অর্থাৎ কেউ যখন বড় লোক হয়ে যাচ্ছে, তখন সে বস্তির মধ্যে আছে ওরকম ভাব, তখন কি ইট ভাটায় কাজ কাজ করছে, তখন অন্য দেশ থেকে ইট ভাটায় কাজ করছে। আবার যখন ইট ভাটায় কাজ করতে, যখন আবার সে যে একটা কোনো 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 দেশের একটা মুখ্যমন্ত্রী হয়ে গেল বা কিছু যে কোনো ভাবি, সে চুরি হাজার করে খুন খারাপি করে, তখন কি, তখন তার 35,000 প্লটের মালিক হয়ে গেল, আর বলছে আমি আমি গরিব, আমি কিছু নেই, এরকম তখন তার চাল চলন আলাদা হয়ে যাচ্ছে। তখন সে বলছে আমি একটা কি, তখন যা বলবে তাই শুনতে রাজা বাদশাহ উজির, তখন সবাই তার কথা শুনবে। তখন আবার যখন ওই ওই পশুটাকে, তখন আবার পশু যখন ওই শরীরটা যখন আবার ছাড়তে হবে যখন একবার, তখন ওই যে কাজগুলো যে সুযোগটা, তা তো স্বভাব অনুপাতে কাজ করতেছে, তখন আবার তাকে নিকৃষ্ট কীট হতে হবে। এরকম ভাবে নিকৃষ্ট কীট হয়ে গিয়েছেন, কীট থেকে ওখানে গিয়েছিল আবার চলে আসবেন, এই যে সাইক্লিক অর্ডার ঘুরছে। এবার এর মাঝে আমি বললাম টপ টু বটম, এটা বললাম, এর মাঝে তো অনন্ত গ্রাফিক্যাল পয়েন্ট আছে। তুমি খারাপ একটু ভালো করলে তোমার একটু ভালো
পরজন্মে বা ভালো তুমি একটুখানি পেলে, ভালো পরিবেশ পেলে, ভালো বাবা মা পেলে, একটু ভালো শরীর পেলে, আবার খারাপ করলে খারাপ পেলে, অসুস্থ রোগী এরকম ভাবে পেলে। সেরকম ভাবে এই কৃমিকীট থেকে আরম্ভ করে জলজ বা স্থলজ বা এই সমস্ত বা উভয় যেরকম ভাব বা সে অন্ডজ সেদজ এরকম ওরকম যে জীব আছে, ওরকম ভাব জীবের একটা শরীর পেল, মানে পোশাক পেয়ে গেল, ওরকম শরীর পেল, আবার ওখান থেকে ভালো কাজ করছে, আবার উন্নত জীব হয়ে গেল। এরকম করতে 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 শ্রেষ্ঠ অবস্থা আবার মানুষ হয়ে গেলে, মানুষের থেকে আবার আবার সেখানে মানুষের মধ্যে আছে না এইসব বস্তি যারা এসব মধুমাতান, মানে মানুষের আকারটা আছে কিন্তু দানব পশু এরকম ভাব, মানে তার কনসাসনেসটা তার চেতনটা নেই, মানুষের আকারটা পেয়েছে দুই কাজ করছে সেরকম ভাব, মানে পশু দানবের মতো রাক্ষসীর মতন, আবার তাদের চলে আসবে। আবার কোনো মানুষ দেখো ওরকম ভাব ভালো উন্নত কাজ করছে, তখন সে আস্তে আস্তে এইরকম করতে করতে যে 5 প্রকারের যে স্তর আছে, বিকশিত চেতন বা পূর্ণ বিকশিত চেতন, এইসব যে আচ্ছাদিত এসব মুকুলিত এইসব যে চেতনের কথা আছে, যখন সেই মানুষ কোনো ক্রমে ভাগ্যক্রমে যখন সেই এইসব কথাগুলো জানতে পারবে সাধু সঙ্গে, অর্থাৎ শাস্ত্র ভগবানের তত্ত্ব জানতে পারবে, জানতে পেরে তার সেই বুদ্ধিটাকে বা রুচিটাকে সেই দিকে লাগাবে যে ভগবত তত্ত্বকে জানার জন্য। এখানে অনন্ত জিনিস আছে, যে না আমি এই এই অসভ্য জিনিসের জানোয়ারদের যারা বলছে ওদের কথা আমরা শুনবো না, ওসব কথা কোনো যুক্তি নেই, ওটা ভালো ঠিক আছে, আমি এখান থেকে শাস্ত্রে যা বলছে মহাপুরুষের বাণী যারা জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে, এরকম পবিত্র জীবন, একদম বিজ্ঞান, এটাই আসল বিজ্ঞান, নিত্য বিজ্ঞান, জড়ের বিজ্ঞান নয়, এই কথা শুনবো। সেই মতো ভাবে আমি জীবনে আমাকে কর্ম তো করতেই হবে, সেই কর্মটাই আমি কায় মনোবাক্যে আমি ভগবানের আমি তার নাম করব, নাম কীর্তন, এটাই প্রধান কথা বলা, নাম কীর্তন করবো, তারা উন্নত, তাদের চেতনটা তখন বিকশিত হবে, পূর্ণ বিকশিততা, তখন তারা বুঝতে পারবে এই মায়া তত্ত্ব এগুলো কি, শিশু তত্ত্বটা আসলে কি, শিশু তত্ত্বটা বুঝতে পারলি তখন এই বন্ধ তত্ত্ব, যে বন্ধন তত্ত্বটা হয়েছে, কিভাবে বন্ধন হয়েছে, এই এই যেগুলো বললাম একটু একটু করে আবার যে ইঙ্গিতটা দিলাম, এইগুলো যখনই বুঝতে মানে কিভাবে সেটা একটা সুতো জড়িয়েছে, ঠিক তার অপোজিট অপোজিট কিভাবে এটা হয়েছে যখন জানতে পারতো না, স্কুলে খুলে গাঁটটা খুলে হতে হবে, গাঁটটা খুললেই তখন সেই সুতোটা বেরিয়ে যাবে। এখানে সেরকম এই বদ্ধ আমাদের মায়াবদ্ধ জীব আমরা চেতন যখন বুঝতে পারবো, আমাদের বন্ধনের কারণটা যখন আমরা বুঝতে পারবো, মুখ্য আর গৌণ কারণ, তখনই সে মতো কাজ করলি আবার সেই সেই পথেই আবার আমরা বেরিয়ে যাবো, অর্থাৎ ওই কারণ নাম সেই বিষ্ণু, এই অংশ কলা ইত্যাদি, এই জন্যই এই কথাগুলো এখানে বলা আছে। আর সৃষ্টির তত্ত্বটা দরকার হচ্ছে এই জন্য, কেন ভগবান সৃষ্টি করছে, তার এই সৃষ্টিটা না করলে এই সুযোগটা জীবের তো হতো না কোনোদিন। আর জীব তো হচ্ছে একটা শক্তি, এটা এটা মনে রাখতে হবে, এই যেখানে জীব রূপ বীর্য তাকে করেন করেন আধান, এইটা যে বলা হলো, এটা জীব হচ্ছে একটা শক্তি, দর্শ শক্তি, শক্তি কিন্তু অংশ নয়, সাংস নয়, সেই জন্য ভগবত তত্ত্ব নয়, শক্তি থেকে ভগবানেরই তার অংশ বলা যায়, তার অঙ্গ বলা হলো হয়তো যদি বললে, কিন্তু শক্তি, শক্তির ক্রিয়াটা শক্তিমানেরই হয়, শক্তিমানের প্রতি আরোপ করা হয়, কারণ শক্তি শক্তিমানের দ্বারা পরিচালিত, সেই জন্য এই জীব একটা শক্তি, সূক্ষ্ম একটা কণা, সেই চিত কণা, আর ভগবান হচ্ছেন কি চিন্ময়, তার অনন্ত শক্তি, অনন্ত, সেই জন্য এই জীব শক্তি একটা তৎস শক্তি, এটা আবার ব্যষ্টি আর সমষ্টি, এই সমষ্টিগত যত জীব আছে অনন্ত কোটি, সে সর্বদা কিন্তু চলছে শরীরের মধ্যে, এই অনন্ত কোটি জীবের এখন একসঙ্গে আছে শক্তি, তৎস শক্তির নাম, তখন তার নাম হচ্ছে সমষ্টি, সমষ্টি জীব, জীব সমষ্টি। আর যখন এই সৃষ্টি হচ্ছে, জীব একটা একটা কণা একটা একটা শরীর পেয়ে তখন ইন্ডিভিজুয়ালি, তখন তাকে বলে ব্যষ্টি জীব, হলো ব্যষ্টি। ব্রহ্মাণ্ড এরকম ভাব, সমষ্টি ব্রহ্মাণ্ড আর ব্যষ্টি ব্রহ্মাণ্ড, এইখানে যেটা 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 বললো, ওই সমষ্টিগত জীবকে ওই রকম ভাবে ওই মায়াতে দূর থেকে সমষ্টি জীবকে আর ব্রহ্মাণ্ডকে ওই মায়ার মধ্যে অর্থাৎ প্রকৃতির মধ্যে দিয়ে দিল। প্রকৃতি যখন ঘুরতে আরম্ভ করলো, তখন তাকে ওই যে তার পরিণাম দেয়নি শক্তি, যে প্রথম যে শক্তিটা সঞ্চার করলেন সেটা, এবার তাকে এবার কেন্দ্রবিমুখী সংহনন শক্তি, তার সংহনন শক্তি দিয়ে যখন যখন
মানলেন, তখন এই সমষ্টি ব্রহ্মাণ্ড কি হলো, ব্যষ্টি ব্রহ্মাণ্ডে পরিণত, মানে প্রচুর ব্রহ্মাণ্ড একটা একটা বলে ব্যষ্টি ব্রহ্মাণ্ড হয়ে গেল। এবার কি হলো, তখন ওই যে পুরুষ তিনি ওই প্রত্যেকটা ব্রহ্মাণ্ড, কারণ ওটা জড়তো কিন্তু ওর সঙ্গে আবার ওই জীব আধান হয়েছে, তো জীব মানে তো চেতন আছে, সেই জন্যে তিনি নিজে আবার ওই প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে তিনি আবার গিয়ে সেখানে প্রবেশ করলেন। একটু আগে বললাম এই চিৎ বস্তু মানে হচ্ছে কি আনলিমিটেড, অনন্ত হয়েও একই সঙ্গে, কিন্তু অনন্ত হয়ে গেল তখন এক হতে পারলো এরকম নয়, এক থেকে অনন্ত থেকে এক, সর্ববৃহত্তম হয়েও তিনি সর্বক্ষুদ্রতম, একই সঙ্গে কিন্তু, এটা অনন্ত ভাবে। এইটা হচ্ছে চিৎ জগতের এইটাই ব্যাপার। সেই চিৎ কণ হচ্ছে জীব, একটা কণা, মানে চেতন, চিৎকণ মানে চেতন, চিৎ সম্বন্ধে চেতন, এইটা হচ্ছে অপ্রাকৃত। আর এর সঙ্গে যে বন্ধন, এই জগৎটা জড় জগৎটা, যেখানে ইচ্ছা শক্তি নেই সেটা হচ্ছে জড়, এর সঙ্গে মিলন, অর্থাৎ চিতের সঙ্গে জড়র মিলন, যেটা হতে পারে না, মিলন হতে পারে না, কিন্তু এটা একটা তার এই ভাব, একটা সেই বদ্ধ ভাব বলেছে, মানে মনে করছে জীব বদ্ধ অবস্থাতে, যেরকম ওই পিশাচি পাইলে মতির চন্ন হয়, যে ভূতে পাইলে যেরকম করে আর কি, বিকার হয়েছে সেভাবে আমি ভূত, আমি এর ভয় খায়, কিন্তু নেই, অন্ধকার ঘরে যেরকম ভয় খায়, ভূত প্রেত কিছু নেই, বলছে ভূত আছে, এ আছে সে আছে। আবার যারা সাহস আছে, ভূত প্রেত সেখানে সাপটা আছে, না না কিছুই তো নেই, কত সেখানে মরছে, মানে দুটোই এক, হয় এইটা নয় ওইটা, বিপদ আছে সে ভাবছে বিপদ নেই, আমি তো ভালোই আছি, এটা বদ্ধজীবের এই অবস্থা, এটা উল্টো। আর যেখানে বিপদ নেই সে ভাবছে আমার তো বিপদ, কত কি বিপদ, মানে অন্ধ তো, বদ্ধ দেখতে পাচ্ছে না, এক জায়গায় অন্ধ হয়ে আছে। এইখান থেকে মুক্ত হলে, অর্থাৎ অবিদ্যা বা অজ্ঞান এই সমস্ত দিয়ে বদ্ধ, এটার নাম হচ্ছে বদ্ধ, অবিদ্যা আর অজ্ঞান রূপ দৌড় দিয়ে তাকে বদ্ধ হয়েছে। এই অবিদ্যা ডোরটা, বাঁধনটা, অজ্ঞানটাকে খুলে দিয়ে দিলেই আবার জীব তখন বুঝতে পারবে যে আমি তো এরকম ভাব, আমার তো এখানে কোনো কাজ নেই, এই আমার কি হবে, ঘৃণা করবে তখন এই জড় জগৎ। এই জন্যই সেই শক্তিমান আর করুণামান, এই এরকম একটা, যখন কোন গুরু বলে বা বৈষ্ণব তার সংস্পর্শে আসবে, এই শাস্ত্র থেকে যখন এইগুলো জানতে পারবে, তখনই মাত্র জীব এই বন্ধন দশা থেকে মুক্ত হতে পারবে, নিজের চেষ্টায় পারবে না। তাহলে নিজের চেষ্টা পারবে, আমি তাহলে বসে থাকি, তাহলে আমার নেই, কিন্তু না, ওই ইচ্ছা শক্তির জন্যই বদ্ধ হয়েছে, তো সেই ইচ্ছা শক্তিটাকেই ফিরে দিতে হবে, এইটাই একটাই মাত্র কাজ। এইটাই বুঝতে পারে না দাদা, তাহলে আমাদের তো করার নেই, আমরা এইসব করি, চুটিয়ে আমরা এই লোফার গিরগিরি করি, পশু ছাগলের মতো কাজ করি আর কি, এসব খাই দাই, মজা করি, করোনা নেই, এটা নয়, তুমি থাকো না, তাকে অন্ধকাল থেকে যাবে। এটা জানার পরে সেই ইচ্ছা শক্তিটা তাকে অ্যাক্টিভেশন করতে হবে, কারণ জীবটা চেতন, তার বুদ্ধি আছে তো, কর্মক্ষমতা আছে তো, মনন আছে তো, বুদ্ধি মেন হচ্ছে বুদ্ধি, মতি বুদ্ধি চিত্ত অহংকার এইগুলো আছে তো, সেই তার যে তার ইগো, অহংটা, আমাকে এইটা করতে, ডিসিশনটা তাকে নিতে হবে, রোগ সারাতে হবে, ডিসিশনটা রোগীকেই নিতে তবে ডাক্তার কাজ করতে পারবে, রোগী না আমি করবো, ডাক্তার যদি করে আমাকে কিবা করে দিলে, আর বাড়িতে পরে করবে, আর ডাক্তারের দায় পড়েছে, এসে সেখানে করে যাবে তাকে। সেই জন্য এই বদ্ধ জীবকে এই শুনে, খবরটা পেয়ে অমুক জায়গায় ডাক্তার আছে, এই আছে সে আছে, শুনে তাকে ডিসিশনটা নিতে হবে, তার ইচ্ছা শক্তিটা, অর্থাৎ ইচ্ছা থেকে মানে কি, ইচ্ছা শক্তিটাই তার স্বতন্ত্রতা আছে, আর কোনোটাই স্বতন্ত্রতা নেই। ইচ্ছা করে ভাবতে পারে আমি ওই চাঁদ মালিক হয়ে গেছি, করে আমি চালাবো, এরকম এরকম ভাবে অনেক কিছু সেই ইচ্ছা করতে পারে, ভাবতে পারে, এই ইচ্ছা শক্তিটা স্বাধীনতা আছে, কিন্তু পরতন্ত্র, সেই রকম সেই ইচ্ছা শক্তির দ্বারাই সে এই মায়াকে দেখে লুলুপিত হয়েছে, ভোগ করতে চেয়েছে, মানে কর্তা সেজেছে, মালিক সেজেছে, আমি এই মায়ার ভোক্তা, আমি কর্তা, ভোগ করব,
এই জন্যই মায়া তাকে ধরে, কারণ মায়া তো বড় বিশাল, দৈবিদেশী গুণময়ী মম মায়া ধরে, ভগবান তার শক্তি বড়, আর জীব তো অনুত, যার পর তাকে চাপা দিয়ে দিয়েছে, এটার নামে আবরণ আত্মক, এইটাই ব্যাপার। আর সেই সঙ্গে সঙ্গে ওইটাকে রাখার জন্য এরকম শরীর দিয়ে দিয়েছে, বিক্ষেপ করে দিয়েছে, এর সঙ্গে কন্ট্যাক্ট করে দিয়েছে, ব্যাস আর বেরোতে পারছে না। কিন্তু কারণটা কি? মূল কারণ হচ্ছে একটা অন্নাভিলাষ, অর্থাৎ ভোগ করতে চেয়েছে, সেই জন্য ওই ইচ্ছাটাকে ফিরিয়ে দিতে হবে। ভোগটা না করে, অর্থাৎ কি করছে না, বেইমানি করেছে জীব, জেনেই হোক বা অজানিয়ে হোক, যে কোনো ভাবেই হোক। মূল যে মালিক, যেখানে উৎস, শক্তির উৎস, তার সেবা, সেখানেই আনন্দ, সেই আনন্দটাকে, নিত্য আনন্দটাকে ভুলে গিয়ে এখানে চলে, সেই নিত্যানন্দকে আবার যখন বুঝে তার চিন্তাটা করবে, সেই ইচ্ছাটা করে পুরোপুরি 100 ভাগ, 100 ভাগই। কিন্তু আমি তো এই ইচ্ছা করছি, ভাবছি তো, আমি তো চাই, যে শুনবে আমি তো চাই, অথচ এখানে জোরে আছে বলে ইটটা চাটবো না, ইটটা থাকলে না দরকার, দরকার হলে এর মধ্যে বুঝতে পারবো তলা দিয়ে, আর নরম থেকে ইটটা হাতে মাথা দিয়ে শুয়ে শুয়ে ঘুমোতে ঘুমোতে পারবো, ইটটা বাবা ছাড়বো না, আমি এত বলবো না, ইটটা বগল নিয়ে চলেছি আমার। এরা আমরা খুব চালাক ভাবি আর কি, ওইরকম নিজের যে আমার শরীর আর আমার এই সংসার, খুব চালাক আমরা, এই জন্যে তো হয় না। এর নাম হচ্ছে কপটতা। বৈষ্ণবতার সঙ্গে এইটা প্রধান পার্থক্য। এইটাই বৈষ্ণব তত্ত্বটা বলতেছে, এই যে আমরা চারদিকে বৈষ্ণব বলে দেখি, এই জয়োধর ভক্তিবিনোদ ঠাকুর এগুলো ভালো করে সব পরিষ্কার করে দিয়ে গেছে। যাদের আমরা দেখছি এগুলো কিন্তু বৈষ্ণব নয়, বৈষ্ণব তিলক মালা সব করে এগুলো, মানে মানে বৈষ্ণব শিখতে যাচ্ছি, বৈষ্ণব আমরা বলছি, কিন্তু শুদ্ধ বৈষ্ণবের যে দর্শনটা, যাকে বৈষ্ণব বলবো, এরা কেউ নয়, এখানে পাওয়া যাবে না। তার হচ্ছে এইরকম, এই যাদের এই দৃষ্টিভঙ্গিটা আছে, অর্থাৎ জড় থেকে মুক্তি, নিষ্কপট, কিন্তু এদের দেখো সমস্যা নেই, এদের সঙ্গে কথা বলে দেন, দেখো সবকিছু করছে, সব আছে, তিলক মালা জপ পানি দীক্ষা মিথ্যা সবকিছু, খাওয়া দাওয়া, এই এই তো একাদশী ব্রত সবকিছু করছে, কিন্তু অভিমুখটা ওই দিকে, আমি আর আমার এই সংসার, আমি আমার শরীর, তা বললে হয়? তা বললে হয়? আমাদের চলবে কি করে? ওই চলবে, চালাও তোমরা, চলুক, চলছে চলুক, ওই চলে যাচ্ছে। ওইরকম, ওই জন্য বললো ওইটা যে সংহনন শক্তি, পরিণামদায়ী শক্তির দ্বারা, ওই আগে আগে আগেবারে বলেছিলাম না যে ওই বহির যে বহির্মুখী আর অন্তর্মুখী, যে একটা বাহ্যিক আর আন্তরিক, বাহ্যিক ব্যাপারটা দেখে সবাই বাহ্যিক ব্যাপারটা খুব করতে পারে, এই পরিক্রমা ঘোরা টোরা, এই তিলক মালা করা, বারবত উপবাস, এটা এটা সব হতে পারে, কিন্তু তার ওই সংহনন শক্তি ভিতরের দিকে যেটা, ওইখানেই এটা করছে সবাই, সেই জন্য আমরা দেখে ভাবছি কেউ বুঝতে পারবে না, কিন্তু এইটা বৈষ্ণব নয়, এইটাই এখানটায় বুঝতে পারে না, এটা ইনার ফাংশন, বুঝলাম, অর্থাৎ সোল, আত্মা, এক কথায় এটাকেই ঘুরিয়ে ফিরে বলা আছে সংগঠন শক্তি। কন্ট্যাক্ট হয় সোলের সঙ্গে, সেটাই জীবাত্মা, সেই জীবাত্মাটাই বদ্ধ হওয়ার কথা না, তারা বদ্ধ, শুদ্ধ, নিত্য শুদ্ধ, মুক্ত। এই গীতার 2য় অধ্যায়ে অনেক কথা বলে গেছে, তা মায়ের সঙ্গে কন্ট্যাক্ট হতে পারে না, সেই জন্য অবিদ্যা বা অজ্ঞানের দ্বারা হয়েছে, লোভে অন্নাভিলাষের দ্বারা হয়েছে, ওইটাকে শুধু শেষে দিতাম, কিন্তু ওটা আমরা সাথে হয়েছে কিন্তু কপটতার জন্য, এই কপটতা আর অহং, ফলস ইগো, আমি কথা শুনবো, আমি একটা অমুক, এইটাকেও যদিও বা মেরে ধরে কাটানো যায়, কপটতা তাকে ছাড়া না, কপটতা নিজেকেই খেয়ে, কপটতা আমি আমার যে কপটতা দিয়ে আবার আবার চাপা দিয়ে দিচ্ছি, মানে প্রতি মুহূর্তে রূপটা, রংটা, রসটা তার কপটতাটাকেই কপটতা দিয়ে আবার চাপা দিয়ে দিচ্ছি, না আমি এরকম তো না, আর আর ভাবছে যে ভাবছি আমি ভালো হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি, আমি খুব চালাক, আমি খুব বুদ্ধিমান, আমি খুব ভালো, এটা ভেবে নিচ্ছি, দেখতে পাচ্ছি না। সেই জন্য প্রথম যে সাধনের প্রথম লক্ষ্য অবজারভেশন আগে কি করছি, ইনার ফাংশনটা লোকে দেখতে পাচ্ছে না, এই অবজারভেশনের শক্তিটা নেই, মানে যারা পাপী, অপরাধী, ওই ভোগ 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 মানে ভোগ বইয়ের মুখ, কামুক, একদম প্রচুর মতো, এদের থেকে বলা হয়েছে বিকশিত চেতনের স্তর আছে,
সেই স্তর ছাড়া সেই জন্য এইসব সবার জন্য নয় তো এগুলো। সেই জন্যই বলেছে এইসব গুলো, যে বলেছে যে পার বত আদি ইত্যাদি, যেসব খাওয়া দাওয়া, যে আহার শুদ্ধি ইত্যাদি গুলো যে বলেছে, এই আস্তে 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 চেতনের শুদ্ধতা হবে, মানে তার বুদ্ধি শুদ্ধ, শরীর শুদ্ধ, মন শুদ্ধ, তবে সে এগুলো বুঝতে পারবে। একবারে হবে না রে বাবা। তখন তাদের এইগুলো বুঝতে পারে, অবজারভেশন ক্ষমতা আসবে। অবজারভেশন ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই তখন সে কি করবে, তার ওই যে কন্ট্রোলিং পাওয়ার আসবে, যে না এইটা খারাপ, আমার মধ্যে এই এই দোষগুলো আছে, সবসময় সে স্ক্যানারটা পেয়ে যাবে। এই দীক্ষা মানে, একদিন বলেছেন না, দীক্ষা মানে হচ্ছে স্ক্যানারটা পাওয়া। দীক্ষা মানে কানে ফোন দিলে চলে গেল আমার শিষ্য, আর আমার 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 এই এতগুলো লোক হয়ে গেল আমাদের এই প্রতিষ্ঠানে, এই করাবার জন্য নয়, পয়সা করি আর এইসব করার জন্য। একটা স্ক্যানার দিয়ে দিয়ে দেয় তাকে, অর্থাৎ তুমি স্ক্যান করো, তুমি দেখো সবসময় কি করছো, কি ভাবছো, কি চিন্তা করছো, কি ইচ্ছা আছে তোমার মধ্যে, এটাই যদি করতে না পারে তাকে। আর দীক্ষার মন্ত্র জব মানে তো তাই, অন্তপক্ষে 3 সন্ধ্যা বসো, বসে তোমার নিঃশ্বাসকে কন্ট্রোল করে তোমার প্রেজেন্স অফ মাইন্ড, তোমার মনকে সংযত করো, যেখানে আসো সেখান থেকে আস্তে আস্তে আরম্ভ করো, তবে সেটা প্রকাশ হবে, লাফিয়ে হবে না। আর শুধু এই না হলে এসব কিছু নেই, ওইসব করছে আর ওই সেজে গুজে আর এইসব গল্প শুনে, যেগুলো গল্পের মতো, কৃষ্ণ লীলা, রামচন্দ্র লীলা, রামায়ণ মহাদেব, ওইসব গুলো শুনে শুনে গল্পের মতো সব বলছে, আর নিয়ে মনে মনে ভাবছে, মন কলা খারাপ। ওইটাই ওখানে বলছি, জ্ঞানী জীবদ্দশা পায়নু করি মানি, বস্তুত বুদ্ধি শুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনা। সেই কৃষ্ণ ভক্তিটা কি তো তত্ত্ব, বুদ্ধিটাই তো শুদ্ধ হচ্ছে না তো। কৃষ্ণ ভক্তিটা না বুঝতে পারলে কে বোঝাচ্ছে, কে ওই কানে ফু দিয়ে ছেড়ে দিল আর সে ওইরকম করে দিল, তারই নেই, তারই এই জ্ঞানটা নেই, দিব্য জ্ঞান নেই, এইসব গুণ যে, আর আত্মজ্ঞান কি করে হবে, কাণ্ড জ্ঞানটাই নেই। কি করছে বৈষ্ণব সেজে, কি 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 করা উচিত, কি করা উচিত, সেটা প্রথম ওই কপটতা, কপটতা আছে বলে তার কাণ্ড জ্ঞান নেই, কাণ্ড জ্ঞান শূন্য, কি করে তার হিসাব গুলো হবে। যার ফলে এইখানটাকে, এইটা হচ্ছে বৈষ্ণবের জন্য, এইটাই সবচাইতে বৈশিষ্ট্য হচ্ছে এইটা। ধর্ম সম্বন্ধে বলতে গেলে এইটাই, বৈষ্ণব ধর্ম একটাই, জীবের ধর্ম সেই জন্য বলছি, জীবের ধর্ম, আত্মধর্ম, বৈষ্ণব ধর্ম, নিত্য ধর্ম, সনাতন ধর্ম, এই একই বলা হচ্ছে, বা পরধর্ম বা শ্রেষ্ঠ ধর্ম, সেই জন্যই বলা হচ্ছে, এরপরে আর কোনো হতে পারে, ওইখানটাকে ফেরাতে হবে। নাহলে আবার এই প্রলয় আসবে, আবার ওই সূক্ষ্ম রূপে ওইখানে গিয়ে কারণানন্দ শরীর আবার প্রবেশ করবে, আবার তার যে ওই গুণ কর্ম কাল স্বভাব যে ক্রিয়াগুলো করেছে, মন দিয়ে, শরীর দিয়ে, বাক্য দিয়ে, সেই গুণ সূক্ষ্মভাবে রয়ে গেল, সেই বীজ নিয়ে আবার আদা নামে আবার আছে, এইভাবে চলছে আমাদের অনন্তকাল। এই জন্য বলা হচ্ছে যে অনাদি অনন্তবদ্ধ, যে অনাদিবদ্ধ জীব। আর এইখান থেকে এই ভবিষ্যৎ আর ভূত, এই করে করে আমরা ভূত হয়ে যাচ্ছি, আবার ভবিষ্যতে এরকম হচ্ছে। আর ওখানে হচ্ছে বর্তমান কাল, নিত্য বর্তমান, এখানে এই গন্ডিসের বিরুদ্ধে বলাচ্ছে। এই এই সেই বের হওয়ার জন্যেই এই এত কিছু, এই সৃষ্টি তত্ত্বটা এরকম করেছে, যার জন্যই এই ভগবান তিনি এই অংশরূপে, কারণ তার তো দরকার নেই, তার তিনি তার তিনি আনন্দময় তো, আর জ্ঞানময়, আর ইচ্ছাময়, পূর্ণভাবে তিনি আছে, সবচেয়ে আনন্দময় তিনি, সেখানে সেইভাবে আছে। আর জীব তো খণ্ড, তার শক্তির একটা অংশ তো কণা, কিন্তু তবুও তার জন্য তার চিন্তা আছে। সেই জন্য কি করছেন না তিনি, ওই জীব রূপ বীর্য তাতে করেন আধান হয়ে হয়ে গেল, এবার কি হয়, এক অঙ্গাভাসে করে মায়াতে মিলন, মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ। তাহলে কি হলো, অঙ্গাভাস মানে ওই আভাস, অঙ্গ নয়, ওই যে দৃষ্টি দিলেন তার শক্তিটা, তাকে বলছে আভাস, এক কণা, তার অঙ্গাভাসে, অঙ্গ দিয়েও নয়, অঙ্গের আভাসে। আর তখন তা থেকে এই মায়া হইতে জন্মে তবে ব্রহ্মাণ্ডের গণ। এই যে ব্রহ্মাণ্ডের গণের যে জন্মটা কিভাবে হলো, কিন্তু এখানে অন্য অন্য শাস্ত্র থেকে না জানলে এগুলো ওই ওই পড়ে বেরিয়ে যাবে, সেই জন্যই বলি। এবার দেখো আবার বলছে, অগণ্য অনন্ত যত অণ্ড সন্নিবেশ, তত রূপে পুরুষ পরে সভাতে প্রবেশ। এই অণ্ড সন্নিবেশ বলে ডিমের মতো, আর তা থেকে ভেঙে ভেঙে গেল। আর
তা আমরা ব্রহ্মাণ্ড বলছি কেন, এখানে তো ব্রহ্মাণ্ডের গণ কেন বলা হবে? তবে ব্রহ্মাণ্ড মানে এই এই অন্ডগুলো অনেক, এই ব্রহ্মাণ্ড প্রথম প্রথম ব্যক্তিত্বকে, এই যে অন্ডগুলোর মধ্যে প্রথম সৃষ্টি হচ্ছে কে? প্রথমত ব্রহ্মা হচ্ছে, কেউ না আছে দেখবে, পরে দেখবে ওই যে নাভি কমল সে থেকে আসছে যে গর্ভদার শ্রী বিষ্ণু, যার জন্য সে ব্রহ্ম, ওই ব্রহ্মার নামেতেই ব্রহ্মাণ্ড হচ্ছে। কিন্তু এগুলো সব অন্ড। আর হিরণময়, হিরণময় গড় মানে হিরণ মানে সোনার মতো রং বলে, আর ও ওখান থেকে আসছে বলে ওনাকে বলে হিরণময় পুরুষ বলা হয়েছে, এখানে বলেছি। এবার অগণ্য অনন্ত এই ওই ব্রহ্মাণ্ড কি কি হলো না, যখনই তাকে সংহনন শক্তি কেন্দ্র অভিমুখী শক্তি দেওয়া হলো, তখন তখন সেই সমষ্টি থেকে ব্যষ্টিতে পরিণত হয়ে অনন্ত ততরূপে পুরুষ করে সমাতে প্রবেশ। এই যতগুলো ব্রহ্মাণ্ড হলো সেই ততগুলোতে আবার ওই শক্তি দ্বারাই সেই পুরুষ আবার সেখানে গেলেন। পুরুষ নাসাতে যাবে বাহিরায় শ্বাস, নিঃশ্বাস হইতে হয় ব্রহ্মাণ্ড প্রকাশ। এই যতগুলো বললাম এতক্ষণ ধরে বললাম, পশ্চাৎ করলাম, এই উত্তরটা এখানে এখানে আমি আগে থাকতে বলে দিলাম। পুরুষ নাসাতে যাবে বাহিরায় শ্বাস, নিঃশ্বাস সইতে হয় ব্রহ্মাণ্ডের প্রকাশ। ওই পুরুষের কি বিরাট পুরুষ, তো তার নাম বিরাট, বিশাল মানে বিরাট, এই করণাশায়ী বিরাট, তার নিঃশ্বাস অর্থাৎ নিঃশ্বাস ফেলছে, যখন নিঃশ্বাসটা তিনি ছাড়ছেন তখন ওই মাধ্যম দিয়ে তখন এই সৃষ্টি হচ্ছে। আবার যখন যখন প্রশ্বাস যখন টেনে নিচ্ছেন তখন কি সবাইকে আবার আকর্ষণ করে সূক্ষ্ম ভাবে আবার ওই এত বড় তার ভেতরে চলে যাচ্ছে। এটাই হচ্ছে সৃষ্টি আর ধ্বংস, এটা এখানে বলে দিল। সেই বিজ্ঞানটা মানে মেকানিজমটা এতক্ষণ ধরে বললাম, মানে অল্প করে হালকা করে, কি মেকানিজমটা কিভাবে হয়, আমাদের এতগুলো ফাংশন, কি কি উপাদান লাগে, কি এলিমেন্টস লাগে, কি দিয়ে কি অ্যাকশন রিয়াকশন কিভাবে হয়, হালকা করে একটু আওয়াজটা দিয়ে দিলাম যে সেটা কেন বললো। তার কাছে এটা সৃষ্টিটা কি একটা নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছে, আর প্রলয়টা কি না প্রস্তাব, তার মধ্যে অনুলোম আর বিলোম, অনুলোম বিলোম। এই আমরা প্রাণায়াম করতে শিখেছি কিনা ওই ওই কারণ ওইখান থেকে ওইটা জানার জন্য। শুধু ওই ফাঁস ফাঁস করে শরীর করলে আমাদের গতরটা ভালো থাকবে, বেশ খেতে পারবো, ভোগ করতে পারবো, বেশ আনন্দ করতে পারবো, এইটাই তো আমরা জানি। আর আর কি খেয়েছে পয়সা দাও, আর সবটা নিয়ে ব্যবসা। এইগুলো দেখো না, এইগুলো শুনে শুনে দেখি অনেক একটা একটা কথা শুনে নিয়ে কত লোক কত কি করে ভিডিও বানাচ্ছে, আর লোককে তার কাছে পয়সা উপায় করছে, শুধু পয়সা। অনুলোম বিলোম, এই মানে অনুলোম বিলোম মানে এই আসল কথাটাই, মূলটাকে আমরা আমরা ছেড়ে চলে যাচ্ছি। অনুলোম মানে হচ্ছে সৃষ্টি আর ধ্বংস তার নিঃশ্বাসের মধ্যে, ব্যাস। তিনি শুয়ে শুয়ে আছেন, একটা নিঃশ্বাস মানে এই এত 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 কোটি কোটি বছর ধ্বংস মানে প্রলয়। আর জানো তো ওই একটা ব্রহ্মার একদিন মানে কি, কতগুলো ব্রহ্মা চলে চলে যাচ্ছে, তাহলে এক ব্রহ্মার একদিন মানে কত, আর এরকম কত ব্রহ্মা চলে যাচ্ছে। ব্রহ্মা সৃষ্টি হচ্ছে, আবার ব্রহ্মার 100 বছর যদি বাঁচে তার কতগুলো দিন না, তার কত ভাবা যায়। এইটা তার ওই মহাপ্রলয়, খণ্ডপ্রলয়, যা নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয় যেগুলো আছে, এই পুরুষের কথাটা বলে, এই বিরাট পুরুষ তার এত তার কাণ্ড। পুরুষ নাসাতে জবে বেড়ায় শ্বাস, নিঃশ্বাস এইটা হয় ব্রহ্মাণ্ড প্রকাশ। এই জন্যই এতগুলো আমি বকলাম যে এটাকে বলেছে আর জানা যাবে। আবার বলছে, এবার ধ্বংস কথা বলছে মানে বিলোম, অনুলোম বললো, বিলোম বলছে এবার মানে প্রলয় বলছে ধ্বংস। পুনরপি শ্বাস যাবে প্রবেশে অন্তরে, শ্বাস সহ ব্রহ্মাণ্ড পৈশে পুরুষ শরীরে। আবার এই যত এই সৃষ্টি হলো সব সূক্ষ্মভাবে তার শরীরে চলে গেল। তা কেমন, গবাক্ষের রন্ধ্রে যেন ত্রস রেণু চলে, পুরুষের লোম কোপে ব্রহ্মাণ্ডের জালে। গবাক এখন তো জানা যায় না, দেখবে দেয়ালের মধ্যে একটা যদি আগেকার ছিল আমাদের সে পুরাতন বাড়িতে, ওই বর্গির ভয়াতে এরকম জানলা ফানলা একতলাতে এরকম ছিল না, মানে বাইরের বাইরে দেয়ালে একটা ছোট্ট এরকম করে ঘুলঘুলির মতো থাকতো, মোটা দেয়াল তো, আর তাকে বলে গবাক। ওইখান দিয়ে দেখতো কে সব আসছে না, বর্গি আসছে কিনা, ছেলে চুপ করে রাখতো, এসব কিছু।
আর ওইখান দিয়ে যখন সূর্য রশ্মিটা পার হয়, যখন আসে ভেতরে, তখন দেখা যায় যে ওই অনেক অনন্ত ধুলোবালি কণা ওখানে ঘুরছে কোনটা। ওই একটা কণাকে বলে তরসরি রেণু, মানে তিনটে রেণু। ওই ওখানেও সেই ওই ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, আলফা, বিটা, গামা, ওখানে 70 রজতম, ওখানে সেই তিনটে মেন, তিনটে তস রেণু। তস মানে তিনটে নিয়ে তবে আমরা দেখতে পাবো। একটা একদম কণা, খালি চোখে দেখা যায় না, দেখা যায় না। ওই ওই তিনটেকে নিয়ে একটা, সেরকম তসরেণু বলছে। যে গবাক্ষ রঞ্জনের অনন্ত তসরেণু এরকম ভাব চলছে। ওই পুরুষের লোমকূপে, একটা প্রত্যেকটা লোমকূপে এরকম ভাব ব্রহ্মাণ্ডের চালে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড এরকম যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। কি পুরুষ, তাহলে আমরা কি বুঝবো এরকম। তার এবার প্রমাণ দিয়েছে ব্রহ্ম সংহিতা, ভাগবতে, যেখানে সব দিয়েছে। সে দিয়েছে ব্রহ্মা স্বয়ং স্বয়ং কিরম ভাব বলছেন, সেখানে প্রমাণ দিয়ে এবার সবকিছু বলছে। তাই তাহলে গেলে ওই 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 যে গীতার মধ্যে ওই যে দ্বিতীয় অধ্যায়ের ওই যে 16 নম্বর শ্লোকটা যেটা বললাম, না শত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে শত। যে যেটা আছে তার কোনো অভাব নেই, আছে। আর যেটা নেই সেটা নেই, তার কোথাও অস্তিত্ব নেই। তাহলে এটা আছে অর্থাৎ জীব আর জগৎ, জগৎ আছে মানে এরকম অভাব নেই। প্রলয়ের সময়ও তা মানে বলতে যাচ্ছে বড় ব্যাপার, ব্যাপক ভাবে, ব্যাপক আর ব্যাপক বলতে যাচ্ছে। প্রলয়ের সময় তো ওই জীব আর এই জগৎ সবই থাকে, সবই থাকে। সে মার্কণ্ড মুনির ব্যাপার, এই যে ভাগবতের দ্বাদশ খণ্ডে দিয়ে দিয়েছে। আর ভগবানই যখন হাঁ করলেন, সেই যে মা যশোদার কাছে হাঁ করলেন, তখন মা যশোদা দেখছে তিনি সমেত, সেই কৃষ্ণ সমেত সেই সেই হাঁয়ের মধ্যে অনন্ত কোটি, সে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড, হিমালয় পাহাড় সবকিছু আছে। তা কি করে হয়? সিনেমা দেখি আমরা এইসব আইডিয়া কি আসছে এগুলো। কি করে অত বড় একটা সিনেমার সবকিছু, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের খবরটা একটা এর মধ্যে, তখন সেই সিনেমার সেই ওই স্ক্রিনেতে রূপালী পর্দা যখন সেটাকে অন করা হচ্ছে, অ্যাক্টিভেশন করে, তখন সব দেখছে, তখন ভুলে ভুলে যাচ্ছে মানুষ যে সিনেমা, এটা ছবি, ওর মধ্যেতেই পুরো যেন একদম জীবন্ত, জীবন্ত মনে হচ্ছে সবকিছু, যে অভাব ক্ষতির আবার নেই। এই সেরকম সে নিঃশ্বাস আর প্রশ্বাস, অনুলোম বিলোম, এই 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 পুরুষের এরকম ভাব, তার কাছে এরকম ভাব। এখানে যদি আমরা মোহিত হয়ে যাচ্ছি একটা সিনেমাতে, সেই সিনেমার পর্দায় বুঝতে পারছে না যে কোনটা আসলই, তো সবগুলো যেগুলো দেখাচ্ছে আসল তো। এই যে কিংবা আমরা মোবাইল টোবাইল যেগুলো দেখি, তাহলে ওই মোবাইল মধ্যে অত কিছু একটা, এইটুকু মোবাইল মধ্যে সমস্ত বিশ্ব জগৎ তো আছে, বই যত কিছু, কোনটা নেই এই একটা হাতের মধ্যে, তাহলে হাতের মুঠের মধ্যে সবকিছু আছে। এটা যদি যদি হতে পারে, তাহলে ভগবানের মধ্যে, হ্যাঁ ও সব, হ্যাঁ যখন মোবাইল আবিষ্কার হয়নি তখন তো এসব গাধার দলগুলো তাই তো বলতো, হ্যাঁ তোমার এসব গল্প কথা এরকম এরকম কথাবার্তা হয়, এই গাধার দলগুলো তাই তাই বলে, এরা গাধা ছাড়া আর কি। আবার যেটা হচ্ছে তখন আবার তখন আর মাথাতে আর আসছে না। যদি এইটা হয়, তাহলে এই জড়ীয় জগতে যদি এটা সম্ভব হয়, তাহলে ভগবান যিনি সস্তা, এটা কিন্তু মেনে নিচ্ছে না, যার ফলে এত কিছু গণ্ডগোল। মূল সত্যটাকে মধ্যে এইটার নাম হচ্ছে অসুর, দানবেরা। আর মানব যারা এই মূল যে সত্যটাকে তারা মেনে নেয়, ব্যাস সব সমস্যার সমাধান। কৃষ্ণ আদি পুরুষ, মূল মালিক, সর্বনিয়ন্তা, অমনিপটেন্ট, তার থেকে সব সৃষ্টি মেনে না থেকে সব অঙ্ক সহজেই সমাধান হয়ে গেছে। কোনো প্রশ্ন আর নেই, কোনো কনফিউশন নেই। সেজন্য তার সেবা করো, ব্যাস সব থেকে মুক্তি, সব সব যা কিছু কষ্ট, অশান্তি সব শেষ হয়ে গেছে। সবকিছু ওখানে তার শান্তি বা সুখে সব যে পুরো আনন্দ বুঝতো, নিত্যানন্দ বুঝতো সেখানে। ওটা আমরা করবো না, আমরা খুব চালাক, ওই ছুটছি ওখানে, কোথায় হাত দেখতে হবে, কোথায় শেকড় পড়তে হবে, কোথায় ওই বলি করতে হবে, কোথায় ওখানে ওই ধন্যি কাটতে হবে, কোথায় শেকড় করতে হবে, এসব করে ওই বইয়ের মুখে এই সব কিছু, কোথায় একটা আংটি পরতে হবে, এইসব অঙ্গুঠি বলতো, অঙ্গুঠি করতে হবে, এইসব করবে, এসব করবে, সব করবে, দৌড়োদৌড়ি, উপবাস করবে, ব্রত করবে, বার করবে, এর জন্যে মানসিক মানসিক করবে, বার্ষিক করবে, সব করবে। আবার ওই ওই যে অনুলোম বিলোম, কপাল ভাতি, কত কিছু সব সে শেখাবে, যেন
আমি বলেছিলাম যেন ওই শেখার যেন ও যেন এরকম করে অমর হয়ে হয়ে যায়। এত গাধা আমরা, দেখো এটার পরিণতি, এই শরীরটার পরিণতি তো যে কোনো শেষ হয়ে যাবে, অথচ ওটা আমরা মাথা দিয়েছি ওই ওরকম করে আমরা ভাবছি আমরা বেঁচে থাকবো বা সুখ শান্তি চিরকাল আনন্দ করবো। একদম ভুল পথে চলছি, মানে অন্য অন্ধকার দিকে চলে যাচ্ছি, উল্টো পথে চলছি। যেটা সত্য, যেটা আসল, বারবার বলি ওখানে এই যে বুদ্ধি শুদ্ধি নেই বলে পাপী অপরাধী এরকম ভাব, বিকৃত মস্তিষ্ক এখানে দেখিয়ে দিচ্ছে, দেখিয়ে দিলে আমরা ওখানে যাবো না, ওটা মেনে নিলে সব হয়ে যায়। কিন্তু না, ওটা করবো না, অথচ কত কষ্ট করছে এর জন্য সাধারণ ভাবে। যে আবার সেটাও করছি না, শুধু হরিনাম করলে হবে বা দীক্ষা নিলে হবে, হ্যাঁ ঠিক আছে, তাও নিয়ে নিচ্ছে, দীক্ষা নিয়েছে, হরিনামটা নিয়েছে, কিন্তু ওই যে মাথার চিন্তাটা, যে আসক্তিতে, চোখে যে নেশাটা, ইগোটা, ক্ষমতাটা, ওটাই ছাড়তে ছাড়তে পারছে, ওই যে বলে বগলে ইটটা, ওটা নিয়েই সবকিছু করছে। তা তো হবে না, ওইটাকে ছাড়তে হবে আগে, ওইটা ছেড়ে তবে হবে হরিনাম, নাম ভজন, ভগবানের ভজন, নাহলে হচ্ছে হবেই না। বৈষ্ণবতায় ওইটা বৈষ্ণবতাই না, ওইটা ভজনই নয়, সাধনই নয়, বাহ্যিক সদাচার, ওই তোমার মধ্যে ভেতরে যে অন্য বিলাস আছে, জাগতিক ব্যাপারগুলো, এগুলি হয়ে যাচ্ছে, বা কিছুটা পিউরিফিকেশন হচ্ছে। তো এইটাই বুঝতে পেরেছি, আচ্ছা কিছুতে খুব চালাক, আর এই গণ্ডগোলের জন্য কোনো ফল হচ্ছে না, নিত্য মানে ফল হচ্ছে এরকম তাৎকালিক ফল, ব্যাস পেয়ে যাচ্ছে, আর এইটার জন্যই সবাই দালায়িত। আসলে এইখানটাই হচ্ছে মুশকিল। বৈষ্ণব সেজন্য বলেছি, বৈষ্ণব মানে চিহ্নিত নারী দেবশক্তি, আর ওই সুদুর্লভ প্রসন্নাত্মা নারায়ণ পরায়ণ, এরকম হয়, কোটি কোটির মধ্যে একজন হয়, এই হচ্ছে ব্যাপারটা। সেই জন্য খুব সাবধানে এই জিনিসগুলো কোনটা আমাদের দরকার, অনেক কিছু আছে, কোন জ্ঞানটা, কোন পদ্ধতিটা এখানে বলতে যাচ্ছে ভগবান, আমরা কাকে বিশ্বাস করবো? এই কবিরাজ গোস্বামী যিনি, তার কথা বলছেন না, তিনি সর্বদামোদর মহাপ্রভু, রামানন্দ রায়, রূপ সনাতন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তারও আগে এইসব মহাপুরুষরা, যারা হাজার হাজার কোটি কোটি, স্বয়ং ভগবান, তার উপর বিশ্বদেব, এইরকম বা কোটি কোটি যারা মহাপুরুষ, যারা জীবনের সব এইসব সংসারে ত্যাগ করে দিয়ে তারা বলে গেছেন আমাদের জন্য, তারা কি ঠকাচ্ছেন আমাকে? সম্ভব? আর এই ঠক জচ্চর গুলো যারা মানে অসুর, একবারে নিকৃষ্ট কীট গুলো, যারা বলছে এইসব কথা মনে বলছে, ওইগুলো শুনতে আমরা আমরা হ্যাঁ, এই করো সেই করো, সংসারে সুখ পাবে, শান্তি 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 পাবে, আমরা সেগুলো শুনছি। সেজন্য কে বলছে আর কোথা থেকে বলছে? যারা আবার সেজে আছে, তারা অনেকে আবার এইসব আচার্য সেজে 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 আছে, লাল কাপড় পরে, লাল কাপড়, কালো কাপড়, হলুদ, কত রকমের কাপড় পরছে, ওই মনিস্টার চাড্ডাতে আছে, এইগুলো দেখি আমরা আমরা ভুলে যাচ্ছি, যা বলছে তাই। সেই জন্য দুর্ভাগা, এই কলিযুগের হতভাগা এরা, অমৃত পেয়েও বিষ, বিষ অমৃত দেখে তার চোখ যাচ্ছে না, এই বুদ্ধিটাকে তারা লাগাতে পারছে না, যে একবার লেগে গেলেই ঠিক বুঝে যাবে, আর ওদিকে আর যাবে না। সেই জন্য এটা হচ্ছে সম্যক রূপে আলোচনা, মানে দুই দিকটা, এর নাম হচ্ছে সমালোচনা, আর নিন্দা জিনিসটা আলাদা। দেখতে বাহ্যিক ভাবে একই রকম, ওখান থেকে বাঁচাবার জন্য, ভুল পথ থেকে বাঁচাবার জন্য তাকে চিনিয়ে দেয়া, যে তুমি যেখানে যাচ্ছ ওটা চোর ছাঁচুর গুন্ডা ঠক, যেও না ওখানে, ওরকম সেজে যাচ্ছে, ওখান থেকে বেঁচে তুমি মরে মরে যাবে। ওই যে কীর্তনে আছেন, অবশেষে এই কাম ক্রোধ ঠক দুই মরে মরে পোতারিয়াল, ওই অবশেষে ফেলেছি সিন্ধু জলে, অবশ্যই তোমাকে ওখানে ফেলে দেবে, যেও না ওখানে, বাঁচো। কিন্তু যে এটা বাঁচাতে যাবে, এটা বল, তাকে ভাবে নিন্দা করছে, এই এত বড় একটা সাধু এই নিন্দা করছে, এমন এত বড় দুর্ভাগ্য। বাঁচাতে গেলেও তার 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 বিপদ হচ্ছে, বাঁচতে আমরা চাই না। আর ওই যে ঠক জোচ্চরটা ঠকাচ্ছে, ওখানটাকে আমরা বিশ্বাস করবো। সেই জন্য ঠক জোচ্চরটা কে আর কাকে বলে, সে একটা যদি সিদ্ধান্ত আমরা নিয়ে নিতে পারি, যে হ্যাঁ এইগুলো কার কথা আমরা বিশ্বাস করবো, এই শাস্ত্র মানে কি, ওরা ওইসব লিখছে, ঠক জোচ্চরগুলো একটা লিখছে, বইগুলো লিখে যাচ্ছে, ও কোনো শাস্ত্র নয়। কে কোন একটা কোথা থেকে প্রতিষ্ঠান থেকে একটা লিখে দিল, ও কোনো শাস্ত্র নয়।
শেষ কদিন বলছেন যে গীতার মধ্যে কি, গীতা অনেকেই তো ভাষ্য করছে, সে লোকটা কে, তো দুরাত্মা, সে করে দিচ্ছে সব। কিন্তু ওই বিশ্বচক্রবর্তী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, শ্রীধর স্বামী, বলদেব জিতেবসন, এদের চরিত্রগুলো দেখো, এরা মহা মহা পণ্ডিত আর কিরাম জীব, সব ত্যাগ করেছে এর জন্য। আর কি সঙ্গ করেছে, কি গুরু। এনাদের কমেন্টারিটা পড়ো, বুঝতে পারবে, ভাগবত বা সব জীব গোস্বামীর বা সনাতন গোস্বামী, তারা যেসব গুণ করেছে, এগুলো আমরা পড়ে দেখো, মানুষ জানি, এদের নামই শোনেন, কিরম কিরম কলিযুগ দেখো, নামই শোনেন। মঠে মন্দিরে আছে, বহুদিন আছে, জীবনে যে বুড়ো হয়ে গেল, কোনোদিন নাম শুনে বা শুনেছে কেউ বলেছে এরকম ভাব, বইটা কোনোদিন পড়ে নেই, যে টিকাটা আছে জানে না, সব সন্দর্ভ এইসব, যে কম সন্দর্ভ এইসব আছে, কোনোদিন দেখেন এরা। আর যদিও বা দেখে দেখে বাহাদিন মানে পড়ে যায়, ভেতরে যায় যায় যায়, সেরকম দুর্ভাগ আমরা। আর ওই সাধারণ লোকেরা কি করছে, সাধারণ লোক তারা এইসব দিকে আসবেই না, তারা গার্ডে আছে, ওইসব ওই জোচ্চোরদের যেসব, যারা কিছু বানিয়ে বানিয়ে করছে ভুলভাল, এই কর্ম করো, ধ্যান ধ্যান করো, যোগ করো, এই করো, যা খুশি খাও, আর শকুন চিল শকুন সব কিছু খাও, শুধু খাও আর সংসার করো ছুটিয়ে। ধর্মটা কি ভগবত, এই ধর্ম এত বড় জিনিসটা কি সংসারের জন্য? সংসার মানে কি কামিনী কাঞ্চন ভোগ করা? পশু পাখি ছ্যাঁচড় ছ্যাঁচড় যারা জন্ম থেকেই তাতে আসক্ত এই জিনিসটা, এর জন্য কি এটা করার জন্য কি আবার ধর্ম হতে পারে? যেটা স্বাভাবিক, সমস্ত জীবের সহায়তা প্রবৃত্তি, যেটা জন্ম থেকে তারা ওই সে কুকুর ছাগল শিয়ার কোনো তো জন্মে কিন্তু করছে, তো সেই কাজটার জন্য কি, যেটা সেটার জন্য ধর্ম হতে পারে? সেটার জন্য কি গুরু কাছে যেতে হয় নাকি, যেখানে নিতে হয় নাকি? সেখানে গুরু মাথায় হাত হাত দিয়ে দিল যে ঠিক তোমার সংসার ফ্লুকের হোক। তাহলে কত বড় আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। আমরা যে যার মতো আছি, আমার আমার ধুদুল, আমার বউ, আমার ছেলে, আমার বর, আমার 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 মা, আমার বাবা, আমার, এগুলো বললে আবার এটা আবার খেপে যাবে, হ্যাঁ তাহলে এর বলতে মানে পশুর মতো তো এরা, এগুলো করবে না, সংসারে এ করবে না, ভালোবাসবে না, তা করো না তোমরা। তোমরা বলছো তোমাদের না না করা হচ্ছে না, যাদের চেতন বেড়েছে তাদের কথা বলা হচ্ছে, যারা জানতে চাচ্ছে, যারা এটা বুঝতে চাচ্ছে, সেই চেতন যাদের হয়েছে, তাদের সবার জন্য তো নয় এগুলো। ওরা তো করছে, ওরা তো বুঝবে না, সেই জন্য এখানেতে এই সৃষ্টির তত্ত্বটা এত এত কথাখানে বললাম কেন, সৃষ্টির তত্ত্বটাই মূলটাই কিভাবে হয়েছে, এটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে অনেক কিছু আমাদের হয়ে যাবে, জীবনের মোড়টা ঘুরতে পারে একটা। প্রত্যেকটা চৈতন্য চৈতন্যদের প্রত্যেকটা ছত্রে ছত্রে এইসব আমাদের হিন্স দিয়ে আছে, আভাস দিয়ে দেওয়া আছে, আমাদের টার্নিং পয়েন্ট, একটা মাইলস্টোন দিয়ে দেওয়া আছে। এই জন্য এই কথা শুধু এই পড়ে গেলে হবে না, এরকম বললাম, থাক আজকে থাক, যার কানে যাবে যাবে, যার না যাবে না যাবে, ঠিক আছে। সেই জন্য নাটক করে বলে পড়ে সব কোনো কাজ হবে না, আসল কাজ হচ্ছে এটা, বুঝে বুঝে নাও, বুঝে নিয়ে ডিসিশন নাও, ডিসিশন নিয়ে অ্যাক্টিভেশন করতে হবে। যদি না খেতে হয় কেন আমাদের, তাহলে বুঝলাম তো, আমি আর করবে না মানে কি, তোমাকে বললাম করতে হবে, তো তুমি ওদিকে ঠিক টেনে নেবে তো, পজিটিভ দিকে তুমি সাঁতার যদি না টানো সবসময়, আমি তো টানবো না, তাহলে চলে যাবে, তোমাকে টেনে নেবে তো স্রোতে, এদিকে নিয়ে যাবে তো। আমি কিছু করবো না, ভেসে থাকবো, আমি আছি সারে, এটা নয়, করতে হবে। অর্থাৎ কমসে কম ওই পেছন দিকে না টেনে নিতে পারে, সেই জন্য এই স্রোত চলছে না, বিশাল স্রোত, সেই জন্য এইগুলো করতে হবে। অর্থাৎ এই জীবন বললাম বারবার ইত্যাদি, কিন্তু এই করাটাই করা না, তার মানে এতে মুক্তি পাওয়া নয়। তার জন্য হচ্ছে ওইটা যে সংহনন শক্তি, অর্থাৎ কেন্দ্র অভিমুখী যে শক্তি, তাকে সেইটাও সৃষ্টির সঙ্গে সঙ্গে ভগবান দিয়ে দিয়ে দিয়েছে। ভগবান যখন ওই প্রকৃতির যখন ওই বীজ আদান করলেন, সঙ্গে সঙ্গে ওই শক্তিটাও তিনি নিজে এসে দিয়েছেন, পরমাত্মা সেটা পরে পরবর্তীকালে আছে, বলবো তখন, যে প্রত্যেকটা জীব জীব হৃদয় আবার তিনি কিভাবে আছেন জীবের কাছে, পরমাত্মা চেতন, তো এই জড় থেকে বাঁচাবার জন্য তিনি কৃপালু, সব পরবর্তীকালে আছে, বলতে বলতে গেলে একটা পর একটা
সব মানে রসের মতো মানে আসক্তির মতো সে মদের মতো লেগে চোখের সামনে ভেসে উঠছে, এসব বলছি না। কে শুনছে বুঝছে, আমার আমার কোনো ব্যাপার নয়, আমি আমার মতো মাতালের মতো আমি বলে যাচ্ছি। যার কি বলছে বলছে, যার এখানে বাবা থেমে 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 গেলাম আজকে। বাঞ্ছা কল্প তরুভ্যস্ত কৃপা সিন্ধু ভবিষ্যতি তাহাং ভবানী ভক্তি। হরে কৃষ্ণ 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 হরে রাম। যাক, যে যা করছো করো, কিন্তু এই করার মধ্যে আবার এই এই কাজ আছে, পরিণাম করতে হবে, কিভাবে করতে হবে, এইটাই এইটাই